স্যার বিশাল বড় একটা লেখা, শেষই হচ্ছে না কেন জানি। আচ্ছা ওয়েট, আমি বুঝাই দিচ্ছি, 1 মিনিট ওয়েট করেন, স্ক্রিনটা শেয়ার করে নেন। করছেন স্যার? করছেন? রেকর্ড শুরু করছেন? ওকে। এখন হচ্ছে আমাদের আজকে টপিক হচ্ছে ফাইবার। আমরা যদি ফাইবারে যাই, fiverr.com, এই ফাইবারে যাওয়ার পর এখানে দেখেন কিছু লোকের কি, দেখেন এখানে কয়েকজন লোক দেখাচ্ছে, ঋতিকা, তারপর কি জ্যাকবার, ওনার। এরা হচ্ছে কি জানেন? এরা হচ্ছে ফাইবারের কর্মকর্তা, উপরের লেভেল আছে হয়তো বা ফাইবারের। হ্যাঁ, এখন আপনি একটু স্ক্রল করেন, আপনাদের হচ্ছে এই ফাইবার সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, তাহলে হচ্ছে আপনাদের এই যে প্রাইভেসি পলিসি, টার্ম অফ সার্ভিস, এই দুইটা জিনিস আপনাদের মুখস্থ করে ফেলতে হবে। আমি আগামী ক্লাসে বলে না, ভাবছিলাম আজকে হয়তো আপনাদের এক্সাম নেবো, তারপর এই দুইটা জিনিস আপনাদেরকে পড়তে দিয়ে দেবো। দেখুন টার্ম অফ সার্ভিস আমি একটু যাচ্ছি। টার্ম কি ফাইবার টার্ম অফ সার্ভিস, এটার মধ্যে যা যা দেয়া আছে, মানে এইগুলো যদি আপনি পড়েন, আপনার আর কিছু করতে হবে না, ধরতে পারেন এইটুকু হচ্ছে আপনাদের কেরিয়ার। টার্ম অফ সার্ভিস, এইটাই হচ্ছে আপনাদের কেরিয়ার। এইটা আর একটা হচ্ছে উপরেরটা টার্ম অফ সার্ভিস, আর একটা হচ্ছে এই যে প্রাইভেসি পলিসি। এই দুইটা আপনাদের একদম মুখস্থ করে ফেলতে হবে। এই দুইটা একদম আপনাদের কি মুখস্থ করে ফেলতে হবে। প্রাইভেসি পলিসি, টার্ম অফ সার্ভিস। এই টার্ম অফ সার্ভিসটাই হচ্ছে আপনাদের, আমি যে এখন হোয়াটসঅ্যাপে যেইটা দিলাম, এই যে দেখছেন, এইটাই হচ্ছে আপনাদের টার্ম অফ সার্ভিস বাংলা। টার্ম অফ সার্ভিসটা বাংলায় হচ্ছে এটা, বুঝতে পারছেন? আপনি এইখানে বিস্তারিত সবকিছুই বুঝতে পারবেন, সবকিছুই জানতে পারবেন, বা আপনার এই পড়তে পারেন হচ্ছে টার্ম অফ সার্ভিস, এখান থেকেও পড়তে পারেন। আপনার যদি এইখানে কোনো কিছু প্রবলেম হয়, টার্ম অফ সার্ভিসে কোনো কিছু প্রবলেম হলে আপনার কি করতে পারেন, এগুলো জাস্ট কপি করে কোথায় দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনার মাঝে মাঝে বায়ারের সাথে কথা বলার সময় কাজে লাগতে পারে। কিরকম? আপনি যাবেন কোথায়? গুগল ট্রান্সলেট, যে ডাব্লিউ গুগল ট্রান্সলেটে যাব। গুগল ট্রান্সলেটে যাওয়ার পর যে লেখাগুলো কপি করলাম, এই লেখাগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাই করে দিলাম বাংলা। বাংলা, দেখেন লেখাগুলো বাংলা হয়ে গেল। সেলার মানে কি? বিক্রেতা। বিক্রেতা তাদের স্তরে স্থিতির উপর ভিত্তি করে একটি নির্বাচিত পরিমাণ সক্রিয় জিগ পুস্ট করার, গিগ না, এটা হচ্ছে জিগ না, এটা হচ্ছে গিগ। এই যে GIGS আমরা গিগ বলি, বাংলা ভাষায় এটাকে জিগ বলা হচ্ছে। গিগ পুস্ট করার অনুমতি দেয়া হয় স্তরে স্থিতিসারে বিক্রেতাদের জন্য 60টি গিগ। তার মানে কি, আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে 7টা গিগ খোলার অনুমতি ওরা দিয়ে দিবে। বুঝতে পারছেন? 7টা গিগ খোলার অনুমতি ওরা দিয়ে দেবে। তারপর আপনি যখন লেভেল 1-এ যাবেন, তখন হচ্ছে 10টা গিগ খুলতে পারবেন। আর যখন লেভেল 2-এ যাবেন, তখন 20টা গিগ। আর যখন শীর্ষ মানে টপ রেটেড সেলার হয়ে যাবেন, তখন 30টা গিগ খুলতে পারবেন। বুঝতে পারছেন? এখানে এরকম ভাবে যেগুলো বুঝতে না পারবেন সেগুলো কপি করে নেবেন, বাট এগুলো হচ্ছে আপনাদের সবকিছুই লাগবে। আপনার লেভেলে কিভাবে যাইতে আর গিক পারেন। কি স্যার? জি, গিক কি? গিগ কি? জি স্যার, গিক শব্দ অর্থ গিগ, কি বা গিক সংজ্ঞা কি? আচ্ছা গিগটা হচ্ছে আপনার ফাইবার, আপনি যে ফাইবার অ্যাকাউন্টটা খুলবেন, এই ফাইবার অ্যাকাউন্টে আপনার যে কাজগুলো থাকবে, আপনি কি নিয়ে কাজ করেন, কি কি পারেন, এটা দেখানোর জন্য যে একটা মাধ্যম লাগবে, সেটা হচ্ছে কি। এই দেখেন আমি দেখাচ্ছি। ধরেন আপনার কি, আপনার এখানে দরকার হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। আপনি সরি, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বলতে আপনার দরকার হচ্ছে কাস্টমাইজেশন। ধরেন ডিবি থিম লিখে সার্চ দিলেন, ডিবি, একটু নিচে স্ক্রল করেন, এই যে দেখেন এই সবগুলো হচ্ছে গিগ। এগুলো সবার এক একটা গিগ। এই গিগ গুলো আমরা খুলবো। দেখেন আমি একজনের আইডিতে ঢুকতেছি, এই দেখেন একটা লোক, তার হচ্ছে এটা হচ্ছে কিন্তু তার আইডি, বাট এগুলো হচ্ছে তার গিগ। এরকম আমরা 7টা গিগ খুলতে পারবো। আমরা কি কি কাজ পারি এটার উপর। যেমন উনি কি করছে, আই উইল বিল্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং ডিবি থিম ফর কি অক্সিজেন। মানে উনি হচ্ছে ডিবি থিম দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন, সেটা এখানে দেখাই দিছে।
এটা হচ্ছে ভিতরে যদি যান তাহলে আপনি ডিটেলস দেখতে পারবেন। আমি এটুকু দেখালাম। তারপর হচ্ছে আরেকটা কি হচ্ছে, আই উইল ক্রিয়েটর কি রিডিজাইন এন্ড প্রফেশনাল ওয়ার্ডপ্রেস। সে ওয়ার্ডপ্রেস দিয়ে প্রফেশনাল রিডিজাইন করতে পারে। এটা হচ্ছে আই উইল ডু ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন। সে কি স্পিড অপটিমাইজেশনের কাজ করে। আর দেখেন এটা কি আই উইল কনভার্ট পিএইচডি এক্সডি পিডিএফ, এগুলা সে কি কনভার্ট করতে পারে। দেখেন সবচেয়ে বেশি কাজ পাইছে কি থিম দিয়ে, কি থিম দিয়ে পাইছে? ডিভি। ডিবি। দেখছেন 47টা রিভিউ আছে তার ডিবি থিমের উপর। আর আমরা কি ডিবি থিম এক্সপার্ট না? আমরা পারবো না ডিবি থিম দিয়ে কাজ করতে? এটা হচ্ছে এইগুলো হচ্ছে গিক, মানে আপনি কি কি কাজ পারেন। আমরা গিক করবো কি কির উপর? আমরা গিক করবো হচ্ছে আই উইল ডিজাইন এভারা থিম, আই উইল ডিজাইন ডিবি থিম, তারপর কি এলিমেন্টর প্রো, তারপর হচ্ছে আর কি করবো স্পিড অপটিমাইজেশন, বাগ ফিক্স। দেখছেন আমাদের গিক কয়টা হয়ে গেল? আমরা এরকম 6 থেকে 7টা গিক আমরা খুলবো। এখন বুঝতে পারছেন গিক কি, গিগের কাজ কি? স্যার বাগ ফিক্সিংটা বুঝি নেই। বাগ ফিক্সিং হচ্ছে আপনার যদি ধরেন একটা প্রবলেম হচ্ছে বা প্রোডাক্ট অ্যাড করা, এটা হচ্ছে প্রোডাক্ট একটা কাজ, বাট এটা বাগ ফিক্সিং এর মধ্যে ধরা হয়। তারপর যে বাগ ফিক্সিং এর কাজ হচ্ছে ধরেন একটা জিনিস যেমন আপডেট আসলো উনি আপডেট দিতে পারতেছেন না, এটা একটা বাগ ফিক্সিং এর কাজ। তারপর হচ্ছে আবার একটা কাজ ধরেন উনি করতেছে, ওনার সার্ভারে লোড নিচ্ছে না বা একটা ইরর দেখাচ্ছে, এই ইররটা ফিক্সড করে দিলেন, এটা হচ্ছে বাগ ফিক্সিং এর কাজ। বাগ ফিক্সিংটা আমরা এখনো পুরোটা জানি না, এটা আমি শিখাবো ক্লাসের মধ্যে বাগ ফিক্সিং। বাট বাগ ফিক্সিং কিছু আমরা কাজ করতে পারি, বাট পুরোটা পারি না। বুঝতে পারছি গিক কি? হ্যাঁ, সেগুলোতে আমরা দেখি আস্তে আস্তে সলভ করবো। যেমন কারো এখানে যদি কোনো বাগস আসে, যেমন হচ্ছে আমার কিছুদিন আগে একটা কাজ আসছিল ওনার, মানে এই প্রবলেমটা হচ্ছে যে ওনার ওয়েবসাইটের মধ্যে লোড নিচ্ছে না, উনি হচ্ছে হেডারের মধ্যে একটা ভিডিও অ্যাড করবে, একটা লোগো চেঞ্জ করবে, এইটুকুই ওনার কাজ। এটাকে একটা বাগ ফিক্সিং এর মধ্যে পড়ে না? ওনার তো একটু কাজ করাচ্ছে আমাকে দিয়ে এরকম। আর যদি ফুল ওয়েবসাইটটা আমাকে দিয়ে করাতো, ওইটা থাকতো কি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, মানে নতুন করে আপনাকে ধরে ধরে করে দিতে হইতো। আর কাস্টমাইজ হচ্ছে একটা কি ডেমো ইনপুট করে ওটাকে মানে একটা নতুন ডিজাইন করে দেয়, এটা হচ্ছে কি কাস্টমাইজ। ফুল ওয়েবসাইট ক্রিয়েশন হচ্ছে একদম ধরে ধরে আমরা কি র নিয়ে সেকশন, ইনার সেকশন, মডিউল এগুলো নিয়ে আমরা কি সুন্দর একটা ডিজাইন তৈরি করবো, এটা হচ্ছে কি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। বুঝতে পারছি? তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ কি জানেন? ল্যান্ডিং পেজ হচ্ছে এক পেজের ওয়েবসাইট, এক পেজের মধ্যে সবকিছু থাকবে। যেমন আপনার হোমে স্ক্রল করতে থাকবে, নিচে আসবে অ্যাবাউট, আবার স্ক্রল করবেন নিচে আসবে কি কন্টাক্ট, এই এক পেজের মধ্যে সবকিছু থাকবে, হচ্ছে ল্যান্ডিং পেজ। বুঝতে পারছি আমরা? এখন বুঝতে পারছি আমরা গিক কি? Good. হ্যাঁ হ্যাঁ, এখন এগুলো আপনাদের এটা আপনাদের ফুল পড়তে হবে, এটা আপনাদের কি ফুল পড়তে হবে। যদি আপনারা যে কোশ্চেনগুলো আমাকে করতেছেন বা করবেন, সেই সব কিছু কোশ্চেনের আনসার আপনি কোথায় ওই বাংলা লেখাটা পেয়ে যাবেন। যে কোনো কোশ্চেন আপনি লেভেলে কিভাবে যাইতে পারবেন, আপনার কতদিন পর লেভেলে যাইতে পারবেন, আপনার লেভেলে যাওয়ার জন্য কি কি করতে হবে, আপনার গিক কিসের উপর খুললে ভালো হয়, গিক কিভাবে খুলতে হয়, গিক খুললে কত দিবেন, সব কিছু আপনি কি ওই লেখার মধ্যে দিয়ে দেওয়া আছে। মানে ওইটা হচ্ছে আপনার লাইফ, আপনার লাইফের জীবনে চলার সময় আপনি একটা ধরেন আপনার ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলে, কি হয় ক্লায়েন্টের সাথে যদি একটা ঝামেলা বেজে গেল তখন আপনি কি করবেন, সবকিছু আপনার প্রশ্নের উত্তরগুলো কি ওই লেখার মধ্যে দেয়া আছে। সেই জন্য আপনাদের ওই লেখাটা মনোযোগ দিয়ে পড়ে একদম মুখস্থ করে ফেলতে হবে।
বুঝতে পারছেন? গুড। আর তারপর হচ্ছে দেখেন আমরা আমাদের ক্যাটাগরি গুলো আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের ক্যাটাগরি গুলো কি আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা ফাইবার। এটা কি একটা ফাইবার। এই ফাইবারের এদের কথা কি বলছিলাম, এরা হচ্ছে কি এই ফাইবারের কাজ করে কমিউনিটি। এরা হচ্ছে ফাইবারের কমিউনিটি কয়েকজন। এখানে কিছুদিন পর পর এখানে এই লোকগুলো চেঞ্জ হয় বা ইমেজ গুলো চেঞ্জ হয়। কিছুদিন আগে অন্য লোক ছিল, এখন হচ্ছে আবার অন্য লোকের ইমেজ গুলো দিয়ে দিছে। এটা হচ্ছে মেবি 2 মাস বা 1 বছর এরকম, মানে পরপর হচ্ছে এই লোকগুলোকে চেঞ্জ করা হয়। দেখছেন এনার অবস্থা। এখন হচ্ছে এখানে কি ফাইবার, এটা কি বিজনেস, এক্সপ্লোর, ইংলিশ, ইউএসডি, মানে এগুলো আপনি কি আমরা কি ইংলিশই, এটার মধ্যে সবসময় ইংলিশে থাকবে। ইউএসডি মানে ইউএস ডলার, এখানে ডলারের কাজ হয়ে থাকে। বিকাম এ সেলার হচ্ছে সেলার, তো সিঙ্গিং জয়েন্ট আমাদের কি সিঙ্গিং জয়েন্ট। আমাদের যদি আইডি থাকে তাহলে আমরা কি করব সিঙ্গিং, যদি নতুন আইডি খুলে তাহলে আমাদের করতে হবে জয়েন। ওকে, আর এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরি গুলো আগে দেখে নিতে হবে। এই যে দেখেন এখানে ফাইবারের কি কি কাজ হয়ে থাকে, এখানে হচ্ছে এগুলো ফাইবারের কাজ। ফাইবারে এই কাজগুলো হয়ে থাকে, অন্য কিছু না। এসইও, তারপর কি কি ইলিস্ট্রেশন, ট্রান্সলেশন, ডাটা এন্ট্রি, তারপর বুক কভার্স, তারপর লোগো ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ভয়েস ওভার, ভিডিও এক্সপ্লেনার, সোশ্যাল মিডিয়া, আর কি এইগুলাই। এই কাজগুলোই ফাইবারে হয়ে থাকে। এখানে দেখেন আমাদের কিছু ক্যাটাগরি দেয়া আছে। এই যে উপরে কোথায় আমাদের ক্যাটাগরি, এই দেখেন উপরে কিছু ক্যাটাগরি দেয়া আছে। এই কাজগুলো এখানে হয়ে থাকে। গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং এন্ড ট্রান্সলেশন, ভিডিও এন্ড অ্যানিমেশন, মিউজিক এন্ড অডিও, প্রোগ্রামিং ইন টেক, বিজনেস, লাইফস্টাইল, ইন্ডাস্ট্রিজ। এই কাজগুলোই ফাইবারের মধ্যে হয়ে থাকে বা ফাইবারের মধ্যে পাবেন। এর বাইরে আপনি কোনো কাজ করতে পারবেন না। বুঝতে পারতেছি আমরা? এইখানে আমাদের সেকশন কোনটা হবে বলেন তো? আমাদের সেকশন কোনটা হবে? আমরা কি নিয়ে কাজ করি? না, এটা গ্রাফিক ডিজাইন। আমরা হচ্ছে প্রোগ্রামিং এন্ড টেক। আমাদেরটা কি প্রোগ্রামিং এন্ড টেক, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। বুঝতে পারছি? আমরা প্রোগ্রামিং এন্ড টেকে ক্লিক করি। প্রোগ্রামিং এন্ড টেকে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর দেখেন প্রোগ্রামিং এন্ড টেকের মধ্যে ক্যাটাগরি দেয়া আছে। ওয়ার্ডপ্রেস, তারপর কি ওয়েবসাইট বিল্ডার এন্ড সিএমএস, ই কমার্স ডেভেলপমেন্ট, কি গেম ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট ফর কি স্ট্রামার্স। এখানে মোবাইল অ্যাপস অনেক কিছুই দেয়া আছে। ওয়েব প্রোগ্রামিং, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, অনলাইন কোডিং, অনলাইন কোডিং লেসন, তারপর কি চ্যাটবটস, অনেক কিছু এখানে দেয়া আছে। সাপোর্ট এন্ড আইটি, অনেক কিছু কি এখানে দেয়া আছে। সেখানে আমাদের কোনটা, আমরা কোনটা নিয়ে কাজ করব? ওয়ার্ডপ্রেস। আমাদের সেকশন কোনটা? ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। ওয়ার্ডপ্রেসের ভিতরেও আবার ক্যাটাগরি সিলেক্ট করে দেয়া আছে, আপনি কোন সেকশনে কাজ করতে চাচ্ছেন। আপনাদের সবসময় মেন থাকবে, উদ্দেশ্য থাকবে জানেন কি, যদি কেউ এখানে এসে ওয়ার্ডপ্রেসে ক্লিক করে, ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর যেন এইখানে আপনার গিগটা চলে আসে। ক্লায়েন্ট কাজ কিভাবে খুঁজে জানেন? ক্লায়েন্ট প্রথমে আসবে হচ্ছে কোথায়, এরকম প্রোগ্রামিং এন্ড টেক, তার কি চাচ্ছে, সে কি চাচ্ছে, প্রথমে আসবে কোথায়, এরকম প্রোগ্রামিং এন্ড টেক। প্রোগ্রামিং টেকে আসার পর উনি যাবে হচ্ছে ওয়ার্ডপ্রেস, কারণ তার ওয়ার্ডপ্রেস কাজ দরকার। ওয়ার্ডপ্রেস যাওয়ার পর সে কিন্তু এইখানেই অনেককে খুঁজে বেড়াবে যে সে কি কাজ করাতে চাচ্ছে, সে এখানে আছে কিনা। আমাদের চেষ্টা করতে হবে কি, আমাদের এটা যেন এখানে থাকে, আমাদের অ্যাকাউন্টটা বা আমাদের কি গিগটা যেন এখানে থাকে। এখানে আমাদের গিগটা কি আনতে হবে, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তারপর ক্লায়েন্ট কিভাবে খুঁজবে, এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আরো দেয়া আছে। যেমন হচ্ছে কি ক্যাটাগরি, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। আমরা পারি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, একটা ফুল ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি, অবশ্যই তৈরি করতে পারি। তারপর কাস্টমাইজেশন,
এটা তো বলাই লাগে না। বাগ ফিক্স কিছু কিছু পারি। তারপর হচ্ছে কি পারফরমেন্স এসইও, এসইও এর কাজটা আমরা এখনো দেখি না, এটা আমরা দেখবো। তারপর হচ্ছে ল্যান্ডিং পেজকে আমরা দেখছি, সমস্যা নাই, ল্যান্ডিং পেজটাও দেখবো। পারি না। হ্যাঁ, ল্যান্ডিং পেজটাও দেখবো। ল্যান্ডিং পেজ কিছুই না, সেম সিস্টেম, শুধু এক লাইনের ওয়েবসাইট হবে, আর ওয়েবসাইট তো সব সেমই, শুধু এক লাইনের ওয়েবসাইট হবে। তারপর কি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এন্ড সেটআপ কি পারি আমরা? এটা পারি না মেবি, আর সব কিছু পারি, এটা পারি। তারপর হচ্ছে ব্যাকআপ কি ক্লোনিং এন্ড মাইগ্রেশন করতে পারি, অবশ্যই ওইটাই মাইগ্রেশন। কি করতে পারি মাইগ্রেশন? একটা ক্লায়েন্টের একটা সাইট যদি বলে যে আমাকে এক সাইট থেকে অন্য একটা সাইটে ঢুকাই দাও, আমরা করতে পারবো? ক্লায়েন্টের সাইট কিন্তু আমাদের মতো 128 MB হবে না, ক্লায়েন্টের ওয়েবসাইট কিন্তু 128 MB হবে না, বা তার যে হোস্টিংটা কিন্তু এরকম 500 এই 700 MB হবে না, তার ওয়েবসাইটে ওইরকম বড়ই নিবে সে। তার কি মানে তার হোস্টিংটা আমাদের মতো 128 MB হবে না, সেই জন্য আমরা কি ব্যাকআপটা রেখে আবার তাকে দিয়ে দিতে পারবো অন্য জায়গায়, কোনো প্রবলেম হবে না আমাদের। এটা হচ্ছে মাইগ্রেশনের কাজ, এটা কি আমরা পারি? তারপর হচ্ছে সিকিউরিটি। তারপর হচ্ছে কি সিকিউরিটি, আমরা অনেকেই মানে এইভাবে ফাইবারের উপর একটা আছে, মানে ফাইবারের উপর অনেকে একটা কথা বলে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস না ফাইবার না ওয়ার্ডপ্রেসের উপর একটা দুর্নাম আছে। কি দুর্নামটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কি ওয়েবসাইট তৈরি করলে হয়ে যায়, হ্যাক হয়ে যায়। এই দুর্নামটা কিন্তু ফাইবারের উপর আসছে। এই দেখেন, আমি এখন সিকিউরিটি দেখানো, বাট সিকিউরিটি আপনাদের দেখাবো। আমরা যখন ওয়ার্ডপ্রেস সিকিউরিটি দিয়ে দিব, তখন হচ্ছে কোনো কারণ আমাদের সাইটে কিছু করতে পারবে না, এখানে হাই সিকিউরিটি দেয়া আছে। এই সিকিউরিটিটাও আমরা শিখবো। তারপর হচ্ছে হেল্প কি কনসোলেশন, আমরা কি সাহায্য করতে পারি কিনা, সাহায্য করতে কারো ওয়েবসাইটে কোনো প্রবলেম হলো বা কোনো সেলারের কোনো প্রবলেম হলে আমরা সলভ করে দিলাম, তাই না? অবশ্যই পারি। এই হচ্ছে আমাদের সাইটগুলো এখানে। তারপর ক্লায়েন্ট এসে কি করবে, ক্লায়েন্টের যেটা দরকার ক্লায়েন্ট এসে সেটা আপনাকে দিয়ে ডিসাইড করাবে। এখন দেখেন এখানে কতগুলো দেখাচ্ছে, 2901 জন। কয়জন দেখাচ্ছে? মানে এই সবগুলো ওয়ার্ডপ্রেস এর উপর কাজ করে দেখাচ্ছে কয়জন? 2901 জন। কারণ এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে রাখছে। এখান থেকে আপনি একটু অনলাইনে যান, অনলাইন সেলার ক্লায়েন্ট, তারপরে সে কি দেখবে অনলাইনে কতজন আছে এটা দেখবে। অনলাইন দেখার পর দেখেন কতজন চলে আসছে, 421 জন। চিন্তা করা যায়? 1600 নেই। তার মানে ক্লায়েন্ট সে কি করবে, যারা অফলাইন আছে তাদেরকে কি কাজ দিয়ে চলে যাবে? কখনোই না, অবশ্যই সে এসে দেখবে অনলাইনে কে। সেই জন্য আমরা যখন অ্যাকাউন্ট খোলার পর থেকে আমাদের সবসময় অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। কি করতে হবে? সবসময় অনলাইনে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, কোনো সময় যেন আমরা অফলাইন না হই। ধরেন আপনার হচ্ছে যদি এরকম হয়ে থাকে যে আপনার এখন অনলাইনে আছেন, বা রাতের 10টার পর আপনি এখন ঘুমাইতে যাবেন, কিন্তু অন্যান্য দেশে কিন্তু তখন কি, অন্যান্য দেশে তখন হচ্ছে দিন, মানে সকাল হচ্ছে। তখন যদি আপনি 10টা 11টার সময় ঘুমায় যান, তাহলে কি আপনি কাজ পাবেন? আপনাকে অবশ্যই রাত জাগতে হবে, কারণ এটা আপনারা অবশ্যই জানেন ডেভেলপারদের রাত জাগতে হয়। কাজ পাইতে হলে কি রাত জাগতে হয়। একটা খুশির খবর হচ্ছে জানেন কি, আমি আগামীকাল একজন আমাকে ফোন দিয়ে একটা কাজ দিছে, সেটা হচ্ছে উনি মানে নিয়ে আসছে ব্লগিং সাইট। আমরা কি ব্লগিং সাইট করতে পারি? শুধু ব্লগ, মানে উনি বলছে কি জানেন, ওনার হচ্ছে কিছু ভয়েস আমাকে পাঠাবে, এই ভয়েসটা ইংলিশে থাকবে, আমি শুধু ওই ভয়েসটা টাইপ করে দিব, টাইপ করে মানে পোস্ট করব। তো উপরে একটা মানে সে যে টপিকের উপর কথা বলবে সেই টপিকসটা আমি একটু এখানে দিয়ে, মানে কিসে হেডিং এ ওই টপিকসটা সম্পর্কে দিব কি, যে এখানে যে এইটা, তারপর হচ্ছে যে কথাগুলো বলবে কথাগুলো আমি শুধু টাইপ করে দিব, এইটুকুই কাজ।
এটা করতে হাইস্ট গেলে 2 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে। এটার জন্য আমাকে 8,000 টাকা অলরেডি বিকাশে পেমেন্ট করে দিচ্ছে। মানে মানে একজন আনছে, কাজটা আনার পর সে হচ্ছে তার পকেট থেকে আমাকে টাকাটা দিয়ে তারপর আমাকে এটা করছে। সে কিন্তু ক্লায়েন্টের কাজ, সে কি করতেছে শুধু রিভিউ এর জন্য, শুধু রিভিউ এর জন্য আমাকে দিয়ে কাজটা করাচ্ছে, বাট আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছে, অগ্রিম টাকা পাঠিয়ে দিচ্ছে। কিন্তু আমি কিন্তু টাকা পাইতাম কতদিন পর? 14 দিন পর। কিন্তু ওই কি করলো, আমাকে আগে, কাজ এখন আমি শুরুই করি নাই, আগে আমাকে 8,000 টাকা বিকাশে পাঠিয়ে দিচ্ছে। তারপর আরেকটা কাজ নিয়ে বলতেছে, সেটা হচ্ছে একটা ই কমার্স সাইট। একটা ই কমার্স সাইট, সেটা নিয়ে আগামীকাল আমার সাথে কথা বললো, মানে ফোন দিয়ে প্রায় আধা ঘন্টার মতো আলাপ। উনি বলতেছে আমাকে জুমে যেতে, ওইখানে গিয়ে কথা বলতে বলতেছি। সেটা হচ্ছে একটা প্রোডাক্ট, ওনার হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করে দিতে হবে, সেটা হচ্ছে ই কমার্স পুরো একটা সাইট। সেটা হচ্ছে বাংলাদেশেরই ক্লায়েন্ট, ওনার মানে আত্মীয় লাগে। সেটা আমাকে ধরেন প্রায় 20 দিন না 25 দিন আগে একবার শুধু ইঙ্গিত দিছিল যে আমার এরকম একটা সাইট কিরকম প্রাইস লাগতে পারে। তখন সে, তাকে আমি একটা দিছিলাম, ওর ওইখানে 1,000টা প্রোডাক্ট অ্যাড করতে হবে, 1,000টা প্রোডাক্ট অ্যাড করতে হবে। তখন আমি ওনাকে বলছিলাম আমাকে 2 লাখ টাকা দিতে হবে। 2 লাখ টাকা যদি ডিমান্ড হয় তাহলে হচ্ছে আমি ওর সাইটটা করবো, তা না হলে করবো না। এখন উনি এই অনুযায়ী ওনার সাথে কথা বলছে, কথা বলার পর ক্লায়েন্ট তো রাজি হয়ে গেছে। ক্লায়েন্ট রাজি হওয়ার পর কালকে আবার আমার সাথে ডিসকাস করতেছে এটা নিয়ে। তখন আমি বললাম যে যে না, এখন একটা জিনিস চিন্তা করলাম যে যদি আমি প্রোডাক্ট গুলো 1,000টা প্রোডাক্ট অ্যাড করি, এটা কিন্তু সোজা কাজ না, 1,000টা প্রোডাক্ট। হ্যাঁ, তখন আমি ওনাকে বললাম যে না, আমার 2 লাখ টাকায় হবে না। কারণ আমার হচ্ছে যাকে দিয়ে, ধরেন আমি তো একা 1,000টা প্রোডাক্ট অ্যাড করা সম্ভব না, কারণ আমার আরো কাজ আছে। তখন আমি আরেকজনকে দিয়ে বা অন্যজনকে দিয়ে প্রোডাক্ট গুলো অ্যাড করাবো। ওকে ধরেন আমি 20,000 টাকা দিয়ে দিলাম, কারণ অনেকে আছে যারা কাজ করতে পারতেছে না, ওদেরকে যদি আমি 20,000 টাকা দিই ওদেরকে কম হয়ে যাবে। 20,000 টাকা দিয়ে ওর এটা করাই দিলাম, প্রোডাক্ট অ্যাড করানোর কাজে লাগাই দিলাম। আমি হচ্ছে সাইডের ব্যাক এন্ডে করলাম, আরেকজনকে দিলাম কি 10,000 টাকা দিয়ে বললাম তুমি কি ফ্রন্ট এন্ডে কাজ করো। এরকম করে যদি আমরা 4-5 জন মিলে সাইটটা তৈরি করে ফেলি, যদি 2.5 লাখ টাকা দিয়ে বা 3 লাখ টাকা দিয়ে কাজটা করি, আমার পকেটে কত 1 লাখের উপরে চলে আসবে অটোমেটিক। চিন্তা করা যায়? তাও কতদিন না, 1 মাসই লাগলো, 1 মাসে 1 লাখ টাকা, এটা খারাপ? এটা নিয়ে আজকে ডিল ফাইনাল করবো। আপনারাও যখন ডেভেলপার হয়ে যাবেন তখন এরকম অনেক অনেক কাজ পাবেন, কোনো প্রবলেম নেই, কাজের কোনো প্রবলেম নেই। আচ্ছা, তারপর আমি দেখাচ্ছি যখন ক্লায়েন্ট এভাবে কাজটা খুঁজবে, এভাবে কাজ খোঁজার পর সে আরো কিছু সিলেক্ট করে দিবে। ধরেন কেউ এসে এখানে কাজ দিয়ে ফেলবে, এখানে যদি আপনারটা এই প্রথম আর 2 লাইনের মধ্যে থাকে তাহলে কি কাজটা আপনি পাবেন? এখান থেকে সবাই কাজ পায়। এখানে যাদের এটা চলে আসছে এরা কি বলেন যে কাজ করতে করতে এখানে আসছে? কখনোই না, ওদের মেধা দিয়ে এখানে আসছে। মেধা বলতে ওরা এসিও কাজ করে, এসিও। আমি আপনাদের শিখাই দিব কিভাবে আপনার এটা র্যাঙ্কিং এ আসে, কিভাবে আপনারটা প্রথম দেখাবে, সেগুলো আপনাদের আমি শিখাবো, কোনো প্রবলেম নাই। অনেকে আছে যারা লেভেল সারা, এই যে দেখেন একটা লোক এখানে চলে আসছে, ওনার কয়টা রিভিউ? 4.3 এর 4টা রিভিউ। 4.3 তার মানে কি, তার আইডিটা যায় যায় অবস্থা। 4.8 এর নিচে যখন চলে আসবে, আপনার রেটিং পয়েন্ট যখন 4.8 এর নিচে চলে আসবে, 4.7 এ চলে আসবে, তখনই আপনি র্যাঙ্কিং হারাবেন। র্যাঙ্কিং হারাবেন বলতে কি, আপনার চলে যাবে, লেভেল চলে যাবে। আপনি যদি লেভেল 1 এ থাকেন আপনার লেভেল চলে যাবে, যদি লেভেল 2 এ থাকেন লেভেল 1 এ চলে আসবেন, যখন আপনার একটা নেগেটিভ রিভিউ পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এখানে আবার ওই দেখাচ্ছে যে প্রো ভেরিফাইড। প্রো ভেরিফাইড এটা দেখানোর মানে কি জানেন? প্রো ভেরিফাইড দেখানোর মানে হচ্ছে সে আগে কাজ করতো, সে মার্কেট প্লেসে আগে কাজ করতো, অনেক অভিজ্ঞ। তারপর সে কি করছে, এখানে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে সে কিছু ডলার পে করে, ফাইবারকে কিছু ডলার পে করে সে প্রো ভেরিফাইডটা নিয়ে নিছে। তার মানে বোঝা যাচ্ছে সে অনেক অভিজ্ঞ একটা লোক। সে আগে মার্কেট প্লেসে কাজ করছে, বাট এখন হচ্ছে হয়তো বা কোনো কারণে তার আইডিটা ডিসেবল করে ফেলছে বা অন্য কোনো প্রবলেম হয়েছে, সেই জন্য সে আবার নতুন করে কাজ শুরু করতেছে। সে যে প্রো, মানে আগের কাজগুলো পারে, সেই জন্য সে প্রো ভেরিফাইডটা নিয়ে নিচ্ছে।
ফাইবারের কাছ থেকে কিছু ডলার দিয়ে। বুঝতে পারছেন? প্রো ভেরিফাইড। স্যার তার তো স্টার্টিং আছে $1200 উপরে। হ্যাঁ, মানে সে এটা প্রো নিয়ে নিছে, মানে সে অনেক অভিজ্ঞ। সে কিছু একটা কাজ নিলে সে কখনো সেই কাজটা ফিরাই দেয় না। তার স্টার্টিং হচ্ছে $1200। দেখেন আপনার আইডিটা একটু দেখাই। ওনার আইডি দেখেন প্রো ভেরিফাইড সবগুলা প্রো ভেরিফাইড। দেখেন অনেক কয়টা খুলতে পারছে, উনি লেভেল কই টপ রেটেড, উনি হচ্ছে টপ রেটেড। বাট এই আইডি দিয়ে কোনো, এখানে যে 2টা রিভিউ আছে, এখানে 5টা রিভিউ, সরি এখানে 3টা রিভিউ, 4টা রিভিউ, 4টা রিভিউ, কিন্তু তার ডিমান্ড গুলো দেখছেন $5400। যদি $5400 4 কাজ করে থাকে, তাহলে ওনার টাকা কত আসতেছে একটা খেয়াল করছেন? যে একটা কাজ করে 150টা রিভিউ আছে, যদি উনি একটা কাজ করে তাহলে ওনার কত, লাস্ট ডেলিভারি 3 দিন আগে, 3 দিন আগে সে একটা কাজ ডেলিভারি দিচ্ছে। চিন্তা করা যায় কি কি পারে? আই উইল ডেভেলপ ডিজাইন এন্ড কিক স্টার্ট ইউর শপিফাই নিয়ে কাজ করতে পারেন। আই উইল আপলোড প্রোডাক্ট টু ইউর শপিফাই স্টোর, মানে কি শপিফাই স্টোরে সে প্রোডাক্ট আপলোড দিয়ে দিবে $100, তার $100 তাকে পে করতে হবে স্যার এখানে প্রথম থেকে। প্রোডাক্ট হতে পারে স্যার? জি, মানে স্যার প্রোডাক্টের সংখ্যা কয়টি হতে পারে স্যার? সেটা তো $100 $100 সেটা ওরা বলে দিবে। সে $100 তো দিয়ে রাখছে, সে যখন ওদের সাথে কথা বলবে তখন কি $100 রাখবে? ওর হচ্ছে প্রোডাক্টের উপর নির্ভর করবে। সে যদি $100 অ্যাড করতে, 100 প্রোডাক্ট অ্যাড করতে চায়, তাহলে হয়তো $200 নিবে, হয়তো $50, সরি মানে স্যার 50 এটা প্রোডাক্ট অ্যাড করতে। মানে এটার উপরে যাবে আর কি, এর নিচে না। জি, আচ্ছা এটা হচ্ছে স্যার বেস রেট, মানে এটার উপরেই যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে ওর উপর নির্ভর করে, সে কয়টা প্রোডাক্ট অ্যাড করবে এটার উপর নির্ভর। আপনারা যখন কাজ করবেন তখন আপনারা গিগ যখন খুলবেন, গিগের মধ্যে আপনারাও কিছু সিস্টেম দিয়ে রাখবেন যে আপনি কি কি পারেন আর আপনি কত, যেমন $20 সে এই কাজের জন্য $20 নিচ্ছে, আপনারা তো একটা ডিমান্ড দিয়ে দেন $20। এখন যদি আপনার এর সাথে একটু কঠিন কাজ থাকে, তখন কি আপনি $20 দিয়ে করে দিবেন? অবশ্যই আপনার ডিমান্ড বাড়াইতে হবে। বাট আপনি একটা দিয়ে রাখছেন শুধু এই কাজের জন্য, সে যদি এই কাজ আপনাকে দিয়ে করাইতে চায় তাহলে ডিমান্ড হচ্ছে $100। যদি এর থেকে বেশি কিছু করাইতে চায় সেটার জন্য আপনার এক্সট্রা চার্জ দিতে হবে। বুঝতে পারছেন? তারপর হচ্ছে কি 19 জন কেন? প্রথমে তো ভালোই আসলো দেখলাম। তারপর হচ্ছে ক্লায়েন্ট এখানে এভাবে খুঁজবে, এভাবে খোঁজার পর ক্লায়েন্ট যখন এভাবে দেখবে যে না তার অন্য কিছু দরকার, এখানে সে গিগুলো খুঁজে পাচ্ছে না, তখন ক্লায়েন্ট কি করবে? ফুল ওয়েবসাইট ক্রিয়েশন দরকার, সে ফুল ওয়েবসাইট ক্রিয়েশনে ক্লিক করবে। ফুল ওয়েবসাইট ক্রিয়েশনে ক্লিক করার পর দেখেন কতজন আছে, 223 জন ফুল ওয়েবসাইট ক্রিয়েশনে আছে, যারা হচ্ছে অনলাইন। আর অফলাইনে দেখেন কতজন আছে, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন অফলাইনে আছে 1496 জন, বাট অনলাইনে আছে 223 জন। এখন 223 জনের মধ্যে যদি আপনার এই আইডিটা 2-3 জনের র্যাঙ্কে থাকে বা এই প্রথম পেজে থাকে, তখন যদি 1000টা ক্লায়েন্ট বা 2000 ক্লায়েন্ট আপনার এইখানে আসলো, ফাইবারে আসলো, আসার পর কি আপনি কি এই একজনকে কি 1000-2000 ক্লায়েন্ট একজনকে কাজ দিয়ে চলে যাবে যে প্রথমে আছে তাকে? না, যাকে তার ভালো লাগবে সেখান থেকে কাজ কাজ দিবে। যার একটা রিভিউ থাকবে বা 2টা রিভিউ থাকবে, দেখবে যে কাজ করতেছে, বা অনেক ক্লায়েন্ট এসে কি ডিমান্ড দেখবে যে কে কোন কাজের জন্য কত ডলার নিচ্ছে। এটার উপরও অনেক সময় নির্ভর করে থাকে কাজের কোয়ালিটি। যেমন হচ্ছে তার কত, এই সেম কাজ ফুল ওয়েবসাইট ক্রিয়েশন এটার জন্য $20 নেয়। আবার কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এন্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের ক্রিয়েশন কি আলাদা? ডিজাইনের ক্রিয়েশন কি আলাদা? ক্রিয়েশন মানে তৈরি করে, ডিজাইন মানে একই তো। মানে ক্রিয়েশন মানে তৈরি করতেছে, ডিজাইন মানে ডিজাইন করতেছে, তৈরি করতেছে। এই ক্ষেত্রে স্যার দুইটাই সেম এখানকার। সেটাই তো। আইডল তারপর দেখেন ইনার জন্য ইনি দিচ্ছে $20, ইনি নিচ্ছে $40। বুঝতে পারছেন? সেই জন্য আবার অনেক সময় কি ক্লায়েন্ট এসে দেখে কাজের কোয়ালিটি বা কে কিরকম হয়, তখন ক্লায়েন্ট এসে আপনার রিভিউটা দেখতে পারে যে কে তার রিভিউ কিরকম, কোনো নেগেটিভ রিভিউ আছে কিনা, তার ফাইবারের কি অবস্থা, সে কাজ ঠিকঠাক ভাবে করতেছে কিনা, ক্লায়েন্টে ঠিকঠাক ভাবে রিভিউ দিচ্ছে কিনা, এটা দেখে অনেক সময় কাজ দিয়ে থাকে। আবার অনেকে আছে যারা কি এসে নতুনদেরকে খুঁজে নেয়
খুঁজে বের করে, নতুন যারা নিউ সেলার আছে তাদেরকে খুঁজে বের করে। কারণ কি, তাদেরকে দিয়ে কম টাকা দিয়ে কাজ করানো যায়, কম টাকা দিয়ে ভালো মানের কাজ করানো যায়। অনেকে কিন্তু এরকম খুঁজে। যেমন হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন, আপনাদের যদি শুধু সবাই লেভেল খুঁজতো, তাহলে আমরা কিভাবে নতুনরা কিভাবে এই লেভেলে যাইতাম? সেগুলোর জন্য অনেক টিপস এন্ড ট্রিক্স আমি সব আপনাদের আস্তে আস্তে সবগুলো শিখাবো, বুঝতে পারছি? ক্লায়েন্ট তারপরে সে আবার কিভাবে খুঁজতে পারে? সেলার ডিটেলসে যাবে। সেলার ডিটেলসে যাওয়ার পর এখানে টপ রেটেড সেলার, লেভেল 1, লেভেল 2, নিউ সেলার সবগুলো আছে। নিউ সেলার আছে 42 জন, লেভেল 2 এ আছে 112 জন, লেভেল 1 এ আছে 63 জন, আর টপ রেটেড সেলার আছে 6 জন। এখানে আবার ক্লায়েন্ট এসে কি করতে পারে? বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারে। বাংলাদেশে আছে 69 জন, অ্যাপ্লাই 69 জন আছে, 70 জন আছে কি যারা বাংলাদেশের হয়ে কাজ করতেছে। পরে ক্লায়েন্ট এসে কি বাঙালিদেরকে কাজ দেয়, কারণ বাংলাদেশের অনেক কি লোক আছে যারা অনেক সুন্দরভাবে কাজ করে দেয়। আর সবাই বাঙালি, সবাই কি বাঙালি। এখানে কি, এখানে আপনার র্যাঙ্কিং না থাকলেও এই 2 পেজের মধ্যে আপনারটা কি অ্যাকাউন্টটা থাকবে। এই 2 পেজের মধ্যে আপনার অ্যাকাউন্টটা থাকবে, কিন্তু আমাদের ট্রাই করতে হবে প্রথম পেজের মধ্যে থাকার। আমাদের ট্রাই করতে হবে কি প্রথম পেজের মধ্যে থাকার, যেন আমাদের আইডিটা প্রথম পেজের মধ্যে থাকে। আর অনেক ক্লায়েন্ট এসে কি বাজেটও ফিক্সড করে দেয়, কত ডলার মধ্যে সে করাইতে চাচ্ছে, বাট এগুলো কেউ করে না। খুব কম ক্লায়েন্ট এরকম করে। সার্ভিস অপশন, আবার এখান থেকে সার্ভিস অপশন সিলেক্ট করে দিতে পারে কি কি সে চাচ্ছে। এই হলো একটা ওয়ে। ক্লায়েন্ট আরেক সিস্টেমে কাজ খুঁজবে, ক্লায়েন্ট আরেকটা সিস্টেমে কাজ খুঁজবে, সেটা জানেন কি? সেই সিস্টেম হচ্ছে এখানে সে এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কিভাবে গুরুত্বপূর্ণ? ক্লায়েন্ট কি লিখে সার্চ দিতে পারে, ক্লায়েন্ট কি লিখে সার্চ দিতে পারে। যেমন হচ্ছে আমি একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ, LANDING, ল্যান্ডিং, ল্যান্ডিং বানান হয়েছে LAN, সরি LANDING, ল্যান্ডিং PAG, ল্যান্ডিং পেজ। এখন ক্লায়েন্টকে ল্যান্ডিং পেজ লিখে সার্চ দিবে, না ল্যান্ডিং পেজ ডিজাইন লিখে সার্চ দিবে, নাকি ল্যান্ডিং পেজ ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ দিবে, নাকি ল্যান্ডিং পেজ উইথ এলিমেন্টর? এগুলো কিন্তু আমরা জানি না। ক্লায়েন্ট কোনটা দিয়ে সার্চ দেবে? দেখুন আমি একটা দিয়ে সার্চ দিয়ে দেখাচ্ছি ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ দিয়ে সার্চ করে দেখেন কতজন আছে, 12,899 জন। আমরা এখানে 5টা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবো। এখানে কতজন দেখাচ্ছে? 12,899 জন। কিন্তু আপনি এই সাইটে আবার কি ল্যান্ডিং পেজ ডিজাইন দিয়ে সার্চ করেন, দেখেন কতজন দেখাচ্ছে, 40,040 জন। তার মানে কি অনেক সময় সার্চের উপরও নির্ভর করে আপনার আইডিটা কোথায় দেখাবে। কিন্তু আপনি যদি ওইখানেও সেম ভাবে লিখে দিতেন ল্যান্ডিং পেজ ডিজাইন, তাহলে আমাদের কি 2 জায়গায় আমাদেরটা প্রথমে দেখাইতো। আমাদেরটা কি 2 জায়গায় আমাদেরটা প্রথমে দেখাইতো। এখন যদি আবার ল্যান্ডিং পেজ ওয়ার্ডপ্রেস দেই, ল্যান্ডিং পেজ এলিমেন্টর দিই, তাহলে দেখেন কতজনকে দেখাচ্ছে, 11,926 জন এলিমেন্টর দিয়ে কি ল্যান্ডিং পেজ ডিজাইন করতেছে। তার মানে এই সার্চটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সার্চটা কি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা ধরেন এখানে এসে কেউ সার্চ দিল এই পেজ দিয়ে ল্যান্ডিং পেজে, এখানে হচ্ছে আমাদের ট্রাই করতে হবে কি যেন এখানে আমাদের আইডিটা চলে আসে। সবসময় এটা ট্রাই করতে হবে। এখন এখানে এসে ক্লায়েন্ট তারপর কি দেখবে? অনলাইন সেলার কতজন আছে? 840 জন। যেখানে ছিল কতজন? 12,000। সেখানে অনলাইনে আছে কতজন? 840 জন। চিন্তা করা যায় অনলাইনে এই কয়জন আছে, আর ওদের অ্যাকাউন্ট আছে
ওরা হয়তো বা কাজ করতেছে না, নয়তো বা কাজ পাচ্ছে না, নয়তো বা অ্যাকাউন্ট মানে কি ফেলে রেখে চলে গেছে, অনেকে এরকম আছে। সেজন্য ক্লায়েন্ট কি ওইখান থেকে কাজ দিবে না, কাজ দিবে কি অনলাইন সেলার। অনলাইন সেলার থেকে এইভাবে আমাদের ট্রাই করতে হবে সবসময় অনলাইনে থাকার। অনলাইনে থাকলে আমাদের আইডিটাও কি এই প্রথম পেজে দেখাবে, আমাদের আইডিটাও কি এই প্রথম পেজে দেখাবে। এটা আমাদের সবসময় ট্রাই করতে হবে, সেই জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে। বুঝতে পারতেছি আমরা এভরিওয়ান? জি স্যার। জি স্যার। এখন দেখেন আমি আরো কিছু আরেকটা সার্চ দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে কি দিয়ে ডিবি থিম দিয়ে দেখাবো। দেখেন ডিবি থিম দিয়ে সার্চ দিই, ডিআই ডিআই ডিবি, এই দেখেন ডিবি লেখে সার্চ দিলে কি আসবে, ডিবি থিম, ডিবি থিম কাস্টমাইজেশন, ডিবি ওয়েবসাইট, ডিবি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ডিবি এক্সপার্ট। কয়টা দেয়া আছে? তিন তিন কি তিন তিন ছয়টা দেয়া আছে। এখন আপনি কোনটা দিয়ে দিবেন? আপনি কোনটা দিবেন? কোনটা দিলে আপনারটা পাওয়া যাবে? ডিবি থিম। আপনি ডিবি থিম দিয়ে রাখলেন, তখন কি ক্লায়েন্ট এসে শুধু ডিবি লেখা সার্চ দিল, তখন তো আপনারটা আসবে না। তখন আপনারটা আসবে? তখন আপনারটা আসবে না। এই জন্য কি করতে হবে আমাদের? এই নামগুলো কোথায় লিখতে হবে কিওয়ার্ড গুলো বা আমি আমি বলে দিব, আমি বলে দিব এখন খোলার সময়। এই ডিবি যেই ইগুলো, এই লেখাগুলো আমরা সবসময় বারবার ইউজ করব। এই লেখাগুলো কি বারবার ইউজ করব, মানে ডিবি থিম, তারপর হচ্ছে ডিবি কি কি লিখে সার্চ দিবে, এগুলো আমরা বারবার লিখে রাখবো। তাহলে হচ্ছে আমাদেরটা এরকম সামনে দেখাবে, বা সার্চ দিলে আমাদেরকে চলে যাবে। নো টেনশন। বুঝতে পারছি আমরা কিভাবে? দেখেন ডাব্লিউপি এলএমএস লিখে সার্চ দিই, ডাব্লিউপি এলএমএস। এই কাজ আপনাদের শিখাই নাই, শিখাইতে পারি। ডাব্লিউপি এলএমএস, দেখেন ডাব্লিউপি এলএমএস এর কতজন কাজ করতেছে? মাত্র 96 জন। মাত্র 96 জন কি ডাব্লিউপি এলএমএস এর কাজ করতেছে। এখন যদি আপনি ই দেন, অনলাইন সেলার দেন, তাহলে দেখেন কতজন আছে, এই কয়জন। দেখছেন কত কম? এই যে দেখেন ডাব্লিউপি এলএমএস, এইভাবে সার্চ দিলাম ডাব্লিউপি এলএমএস সরাসরি, এখানে দেখেন কতজন আছে? 69 জন। অনলাইনে আছে কতজন? অনলাইনে আছে 11 জন। এখন যদি আপনি একটা আইডি খুলে ফেলেন, এগুলো কিন্তু আমাদের কিরকম জানেন? এই সিস্টেমটা হচ্ছে আপনাদের একটু খুঁজতে সার্চ করতে হবে যে কোন সময় কোন জিনিসটা বেশি মার্কেটে চলতেছে, কোন জিনিসটা কোন সময় মার্কেটে বেশি চলতে। যেমন এক সময় পাখি জামা বেশি চলে, এক সময় কি কিরণমালা বেশি চলে, এক সময় হচ্ছে অন্য ডিজাইনের জামা বেশি চলে, মার্কেটে চলে না? আপনাদের সেই জিনিসগুলোই খুঁজে বের করতে হবে কোন জিনিসগুলো বেশি চলতেছে বা মার্কেটে অ্যাভেলেবেল না। এই দেখেন আমাদের ডাব্লিউপি এলএমএস এর কাজ কিন্তু অনেক চলতেছে ইদানিং মার্কেটে। ডাব্লিউপি এলএমএস কি অনেক চলতেছে, দেখেন কত টোটাল মিলিয়ে কত। বুঝলাম না জি স্যার। স্যার এলএমএস তো বুঝলাম না, ডব্লিউবিএলএমএস কাজটা কিসের? এটা এখন আপনার বুঝবে না, সেটা হচ্ছে অনলাইনে কোর্সের, অনলাইনে কোর্স বিক্রি করার একটা ওয়েবসাইট। মানে অনলাইনে হচ্ছে কোর্স, বুঝলেন? ধরেন হচ্ছে একটা কোর্স আপনার উনি তৈরি করলো, একটা কোর্স তৈরি করার পর হচ্ছে এটাই করবে।
স্যার আপনার কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা, আমরা কি সবাইকে বুঝতেছি? আমরা সবাইকে বুঝতেছি জিনিসগুলো? এখন এখানে দেখেন, এই দেখেন আলামিন, ডাব্লু কি আলামিন, তাকে কিন্তু সবার উপরে দেখাচ্ছে। তাকে সবার উপরে কেন দেখাচ্ছে? কারণ সে ওইভাবেই সার্চ। ইনি কে জানেন? এই ডাব্লু কে আলামিনটা কে জানেন? আলামিনটা হচ্ছে আমার স্টুডেন্ট, আমার কাউসার ভাই স্টুডেন্ট। সে দেখেন কাজ করতেছে 13টা রিভিউ, এখানে হচ্ছে 4টা রিভিউ, এখানে দেখেন আরেকটা আইডি আছে, সেখানে হচ্ছে 13টা রিভিউ 4.8 এর। সেও লেভেল পাইছিল, তারপর তার লেভেল চলে গেছে। দেখেন তার আইডিটা আমি দেখাচ্ছি, এই দেখেন এটা হচ্ছে তার আইডি। এটা হচ্ছে তার আইডি 2019 সালে খোলা হয়েছে। তার কি লাস্ট ডেলিভারি মানে হচ্ছে আগামীকাল একটা ডেলিভারি দিচ্ছে। দেখছেন ওনার কি আই উইল ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেম টু সেম ইউসিং, মানে কি এটা কি দিছে? এলিমেন্টর প্রো দিয়ে সে কাজ করে। এটার জন্য 13টা রিভিউ পাইছে। এটা কি আই উইল ফুললি সেট আপ বাগ ফিক্সিং, এটা কি ই লার্নিং ওয়েবসাইট ইউসিং। 13টা কাজ পাইছে। এটা আই উইল হেল্প টু ইউ টু ফিক্স ওয়ার্ডপ্রেস অর ইকমার্স। তার মানে কি সে ইকমার্স আর ওয়ার্ডপ্রেসের ভাগগুলো ফিক্স করে থাকে, যে প্রবলেমগুলো এগুলো ফিক্স করে। এটা হচ্ছে 10টা রিভিউ। তারপর দেখেন আই উইল ক্রিয়েট LMS ওয়েবসাইট ইউজিং WP LMS LearnDash and LearnPress। এটা হচ্ছে 4টা কাজ। এখানে কয়টা কাজ আছে? আই উইল স্পিড আপ এন্ড অপটিমাইজ ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তার মানে কি আই উইল স্পিড আপ টু, এখানে সবসময় কিভাবে দিবেন জানেন? এখানে শেয়ার করে দিবেন, মানে কথা শেষ। আই উইল ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেম টু সেম ইউসিং। দেখেন শেষ করে নাই, বাট আমাদের কি করতে হবে? এই কাজগুলো এখানে আমরা শেষ করে দিব। শেষ করে দেব মানে আমরা যেন এইটা দেখে ভিতরে না গিয়ে এখানে দেখে যেন সবাই বোঝা যায় যে আসলে আমরা এখানে কি মানে সেল করতেছি বা কি দিচ্ছি। যেমন এই দেখেন ওনারটা কোনটা হচ্ছে, কোনটা ঠিকভাবে হয়েছে। এই দেখেন আই উইল ডিজাইন প্রফেশনাল এন্ড রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ছিল এখানে ওয়েবসাইট। এবং এই যে আই উইল হেল্প টু ইউ টু ফিক্স ডিবি বাগস, ডিবির কোনো প্রবলেম থাকলে সে ফিক্সড করে দিবে। এইগুলো হচ্ছে তার লিঙ্ক। দেখেন সে কালার কম্বিনেশন কিভাবে ঠিক রাখছে। এই দেখেন ওনার পিছনে ব্যাকগ্রাউন্ডের কালার আর হচ্ছে ইমেজ গিগ গুলোর কালার, সবগুলো কালার কি সে ঠিক রেখে দিচ্ছে। দেখছেন? আর এখানে লিখেও দিচ্ছে ওয়ার্ডপ্রেস প্রো, তারপর কি এলিমেন্টর প্রো লাইফ টাইম সাপোর্ট, তারপর কি ক্রিয়েট অনলাইন কোর্সেস মানে লার্ন, সেই যে অনলাইন কোর্স আমি যে বললাম অনলাইন কোর্স গুলো বিক্রি করে থাকে এরকম ওয়েবসাইট। এটা হচ্ছে এলএমএস এর বাগ ফিক্স। এটা হচ্ছে বাগ ফিক্স ওয়ার্ডপ্রেস ওকুমার্স। দেখেন একটা পোকার ছবি দিয়ে রাখছে, একটা কি পোকার ছবি দিয়ে রাখছে। এটা হচ্ছে একটা ভাইরাস, এটা কি একটা ভাইরাস, একটা ভাইরাসের ছবি দিয়ে রাখছে। আমরাও এরকম ভাবে সুন্দরভাবে ডিজাইন করবো। এই দেখেন ডিবি বাগ ফিক্স একটা পোকার ছবি দিয়ে এটা কি করবি লাইফ টাইম সাপোর্ট। দেখলাম আমরা আমাদের আইডি গুলো এরকম থাকবে, আর ক্লায়েন্ট কিভাবে কাজ করে এটা আমরা বলে দিলাম। এখন হচ্ছে আমরা কি কাজ করার জন্য রেডি। আমরা এখন কাজ করার জন্য কি রেডি না কাজ করার জন্য বা অ্যাকাউন্ট খোলার জন্য? আমাদের আরো কিছু জি বলেন। মানে বায়ার যে আমাদের কাজ দিবে, কাজটা আমরা কিভাবে নিব আর কোথায় গিয়ে জমা দিব, কিভাবে জমা দিব, বিষয়টা একটু। সেটা তো এখনো যায় নাই। সেটা হচ্ছে আমাদের কিভাবে বায়ার রিকোয়েস্ট দিবে, বায়ার কিভাবে এসএমএস দিবে, সেগুলো হচ্ছে আমরা অ্যাকাউন্ট খোলার পর দেখতে পারবো। এখন তো আমরা অ্যাকাউন্ট খুলি নাই, তাহলে আমরা আমাদের কোথায় কাজ দিবে বায়ার? সেটাকে অ্যাকাউন্ট খুলে নেই, তারপর আমরা দেখি বায়ার কিভাবে কাজ দেয়, কোথায় কাজ দেয়। বুঝতে পারছি? আগে আমাদের দেখে নিতে হবে।
এখন হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট খোলার জন্য রেডি। এখন আমরা একটা অ্যাকাউন্ট খুলবো। একটা কি আমরা একটা অ্যাকাউন্ট এখন খুলবো। আমি একজনের একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, আর বাকিরা সবাই আমাকে ফলো করবেন। নিশা সরকার, আচ্ছা আমি নিশা সরকারের অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি। হ্যাঁ, আপনারা সবাই তাকে ফলো করবেন, বা আমি যেভাবে দেখাবো আপনারা সবাই এভাবে ট্রাই করবেন। সবাই কি করবেন, এভাবে ট্রাই করে আজকের মধ্যে বা কালকের মধ্যে আগামী ক্লাসের আগে সবাই অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। বুঝতে পারছেন সবাই? এভরিওয়ান, জি স্যার। সবাই? জি স্যার। জি স্যার। স্যার আমার একটা কথা ছিল স্যার। জি বলেন। আমার একটা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এখন আমার ডেস্কটপে, ওই ডেস্কটপে কি আরো একটা অ্যাকাউন্ট করা না, সম্ভব? একটাই দিয়ে যদি দুইটা অ্যাকাউন্ট খুলেন তাহলে হচ্ছে আপনার, আমি আরেকটা কথা বলে রাখছি, ফাইবার কিন্তু ফাইবারে কিন্তু লোকজন কিন্তু তারা কিন্তু দেখে না, মানে প্রবলেম গুলো কিন্তু তারা দেখে না। এটা মিলাই কে জানেন? মিলাই হচ্ছে যারা রোবট 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 কিন্তু ওদের হয়ে কাজ করে। আচ্ছা তাহলে আমার রোবট কিন্তু কোনো মানুষ না। জি জি রোবট কিন্তু কোনো মানুষ না। সে তাকে যেগুলো শিখিয়ে দেওয়া হয়েছে এইগুলো যদি কোনো প্রবলেম সে পায়, আপনার আইডি সাসপেন্ড করে দিবে। সে কিন্তু ওয়ার্নিং দিবে না। আপনি যদি আপনার আইডিটা লগ আউট দিয়ে আপনি একটা উইন্ডোজ মেরে নেন তাহলে আপনার আর কোনো প্রবলেম হবে না। আর আইডি ডিসেবল করার অপশন আছে। আইডি ডিসেবল করার কি অপশন আছে? অনেক সময় আইডি যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনার আইডি ডিসেবল করে সেম উইন্ডোজে কাজ করতে পারেন, কিন্তু আপাতত এগুলো আপনার পারবেন না। এগুলো অনেক প্রবলেমের কাজ, কারণ এটার জন্য আপনার ডিলিট করে সাপোর্টে নতুন কথা করে বলতে খোলা হবে। যাবে না? হ্যাঁ, করতে পারেন। ধরেন যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে, ওই পিসিতে যদি আপনি ওই অ্যাকাউন্টটা কি লগ আউট মেরে আবার একটা নতুন অ্যাকাউন্ট করতেছেন, তাহলে উনি ভাববে কি জানেন, আপনার এক পিসি দিয়ে দুইটা আইডি আপনি চালাচ্ছেন। মানে রোবটটা ভাববে আচ্ছা আপনি এক পিসি দিয়ে দুইটা অ্যাকাউন্ট চালাচ্ছেন, তখন আপনার দুইটা অ্যাকাউন্টে ব্ল্যাঙ্ক করে দিবে, সাসপেন্ড করে দিবে। স্যার আমার পিসিতে ওই যে আমার যে অ্যাকাউন্টে ছিল তো এটা তো লগ ইনে ছিল কিন্তু লগ আউট করি নাই, লগ আউট না করে ব্যাকআপ দিছিলাম আর কি, পেন ড্রাইভ দিয়ে ব্যাকআপ করা হয়েছিল। ব্যাকআপ এখন বলতে কি করা যাবে? এখন হচ্ছে আপনি ওইটাকে লগ আউট করেন। যদি লগ আউট করা থাকে তাহলে আপনি নতুন করে একটা উইন্ডোজ দিয়ে কাজ শুরু করতে পারেন, সমস্যা নেই। উইন্ডোজ দিয়ে তাহলে হচ্ছে উইন্ডোজ দিলে কি হয়, আপনার যত ডাটা মাটা যা আছে সবকিছু চলে গেল। তারপর হচ্ছে আপনি আবার যে আইডি দিয়ে একবার জিমেল আইডি, সরি যে জিমেল আইডি দিয়ে একবার অ্যাকাউন্ট খুলছেন, ওই জিমেল আইডি দিয়ে কিন্তু আর অ্যাকাউন্ট খোলা যাবে না। তার মানে অন্য আইডি অন্য জিমেল অন্য অ্যাকাউন্ট দিয়ে জিমেল, খুলতে হবে? হ্যাঁ অন্য জিমেল অ্যাকাউন্ট দিয়ে তারপর খুলতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? স্যার জি স্যার। অ্যাকাউন্ট কথা বুঝি না। কি র্যাঙ্কিং আজমুল্লাহ কথা বুঝি না। মানে পরে থাকা অ্যাকাউন্ট গুলো, হ্যাঁ আর বলছিলাম যে পরে থাকা অ্যাকাউন্ট গুলো ওগুলো কাজ করিং এ ওঠে না? না, পরে থাকা অ্যাকাউন্ট গুলো কাজ করলে র্যাঙ্কিং এ উঠে, বাট সবচেয়ে বেটার হচ্ছে আপনি যদি নতুন একটা অ্যাকাউন্ট, কারণ সবকিছু আমরা নতুন করে শুরু করতেছি, নতুন অ্যাকাউন্ট শুরু করে সবকিছু আমরা নতুন করে করলাম। আমি যেভাবে বলতেছি পুরানটা আপনি করতে পারেন, কোনো প্রবলেম নাই, র্যাঙ্কিং ও হইতে পারবে, কোনো প্রবলেম নাই। বাট হচ্ছে আপনি নতুন করে খুলাইতে বেটার। আমরা সবাই নতুন করে খুলি, কারণ আপনি হচ্ছে আগে সিস্টেম না জেনে খুলছেন, এখন সিস্টেম জেনে বুঝে ভালোভাবে কাজ করে তারপর খুললেন, তাহলে কি ভালো হলো না? তাহলে আপনার র্যাঙ্কিং এ মানে যাইতে ফার্স্ট যাইতে পারলেন। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আরো কার কোনো কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ওই নামের বিষয়ে আমাদের কি আইডি বা এই ন্যাশনাল কার্ড দিয়ে কি আমাদের ভেরিফাই করা লাগে? বা আমি যদি আমার একটা মনে করেন যে বড় নাম আছে, আমি নামটা যদি শর্ট করে দিতে চাই, এই কোনো প্রবলেম হবে? না না না, এটাই কোনো প্রবলেম হবে না। আপনি হচ্ছে যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় বা আপনার কিছু সময় হচ্ছে
আপনার ভেরিফাই করতে হয়। ভেরিফাই বলতে কিভাবে ভেরিফাই করতে হয়, ধরেন আপনার একটা নিজের জিমেল, আপনার কোনো এখনো ভোটার আইডি কার্ড হয় নাই, আপনার এখনো ভোটার আইডি কার্ড হয় নাই, তখন আপনি কি করবেন? তখন আপনি হচ্ছে আরেকজনের ভোটার আইডি দিয়ে কাজটা চালাই দিতে পারেন। কিন্তু যদি কোনো সময় প্রবলেম হয় তখন হচ্ছে আবার এটা সমাধান করতে পারবেন, সাপোর্টের কথা বলে সমাধান করতে পারবেন। একবার কি হয়েছিল জানেন, এই আমার একটা স্টুডেন্ট কাজ করছিল, মানে কাজ করার সময় উনি হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় ওনার ফ্রেন্ডের বা অন্য কারো একটা দিয়ে খুলছিল। এখন তারপর ওনার আইডিটা হঠাৎ করে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, মানে কয়েকটা কাজ পাইছে, কয়েকটা কাজ করার পর রিভিউ আছে, এখন হচ্ছে ওনার আইডি সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কেন সাসপেন্ড করে দেওয়া হয়েছে জানেন? কারণ ও যে টাকাগুলো উঠাইতেছিল, বাট ওনার ইমেজ মানে প্রোফাইল পিকচারের সাথে এর কোনো মিল ছিল না। জিমেলের যে সরি যে ভোটার আইডি কার্ডের ইমেজ, ভোটার আইডি কার্ডের ইমেজ আর হচ্ছে তার ইমেজ দুইটা ম্যাচিং হচ্ছিল না, সেই জন্য তার আইডি সাসপেন্ড করে দিয়েছে। আইডি সাসপেন্ড করে দেওয়ার পর তখন তো উনি তো খুবই হতাশায় পড়ে গেছে, এখন কি করবে? তখন এই সার্ভিসের সাপোর্টে কথা বলে, ফাইবার সাপোর্টে কথা বলে ওনাদেরকে এটা বোঝানো হয়েছে কি জানেন, ওনার যে আইডিটা দিছিল সেটা ছিল, যে ইমেজটা দিছিল সেটা ছিল না আগের ইমেজ, বাট এখন যেটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে তার বর্তমানের ইমেজ, সেই জন্য দুইটা মেসিং খাচ্ছে না। এটা বোঝানো হয়েছে ফাইবারকে। তারপর হচ্ছে ফাইবার আবার অ্যাকাউন্টে ফিরিয়ে দিচ্ছে। স্যার আমার মূলত কোশ্চেনটা ছিল হচ্ছে আমার নামটা একটু অনেক বড়, আমি যদি শুধুমাত্র যেমন আব্দুল্লাহ আল নোমান শামীম, আমি আপনার যদি নাম শুধুমাত্র ছোটাই দিবেন। নোমান দিয়ে যদি আমি আইডি ক্রিয়েশন করি বা কি করি, পরবর্তীতে হ্যাঁ। যদি ভেরিফাই করতে কোনো সমস্যা হবে কিনা? না 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 না, সমস্যা আমি নেই। করতে পারবো আমার শর্ট নাম দিয়ে? হ্যাঁ হ্যাঁ করতে পারবেন। যেমন আপনার নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ নোমান, আপনি নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ নোমান, স্বাভাবিক। কিন্তু দেখবেন ফাইবার যখন নাম দিতে যাবেন দেখবেন বড় নাম নিবেই না, বড় নাম নিবে না। স্যার যেমন কোন নামের কথা বলতেছেন? যে ওই যে নামটা ইউজারনেমটা, থাকবে, ইউজার নেম পাসওয়ার্ডের জায়গায়, ইউজারনেমে আপনার মন খুশি মতো দেওয়া যায়। সেটাই তো, আমি তো সেটাই বলতেছি, মন খুশি মতো দিবেন, কোনো প্রবলেম হ্যাঁ নেই। সেটাই। আর ভেতরে যে যখন নাম দিতে হবে তখন ফুল নেম দিবে, হুম, তখন আইডি কার্ডে নাম দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার ওই যে ট্রান্সলেটরের যে স্যার ব্যাপারটা স্যার, ওখানে কি স্যার একটা লাইভ ট্রান্সলেটর হয় নাকি স্যার আপনাকে কোনো পোস্ট দিবে বা কোনো একটা লেখা দিলে সেটা ট্রান্সলেট করে দিতে হয় স্যার? কোথায়? স্যার ওই যে ট্রান্সলেটর যে স্যার কাজ থাকে না স্যার ইয়াতে ফিভার স্যার? গুগল না ট্রান্সলেট? স্যার, না স্যার ওটা না স্যার, মানে ওই যে ফিভারে যে স্যার একটা অপশন আছে স্যার ট্রান্সলেটর এন্ড আদার্স, মানে ওখানে স্যার কাজ পাওয়া যায় যে ট্রান্সলেটরের কাজ। ও ওটা আমি কখনোই করি না, এটার বিষয়ে আমার অভিজ্ঞতা নেই। আচ্ছা স্যার। কারণ আমরা তো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, আমরা ওইটা নিয়ে কাজ করি না। যেমন এখন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে, এখন যদি আমাদের গ্রাফিক ডিজাইন সম্পর্কে কোশ্চেন করেন আমি পারবো, কারণ আমি তো গ্রাফিক ডিজাইন পারি না, আমি তো করি না গ্রাফিক ডিজাইন, বুঝলেন না, এই আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা আইডি খুলবো। নিশা সরকার আপনার আইডিটা খুলে দিচ্ছি। আপনার আইডিটা খোলার জন্য আপনার প্রথম হচ্ছে কি দিতে হবে, আমি গিয়ে যেটা চাবো আপনি এটা আমাকে পাঠাবেন, ঠিক আছে নিশা? আচ্ছা দাঁড়ান। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের এগুলো থেকে আইডিয়া নেয়া শেষ, আমরা এখন মোটামুটি টোটাল আইডিয়া নেয়া শেষ। এখন আমরা যাব কোথায়? জয়েন। আমরা কোথায় যাব? জয়েনে। জয়েনে যাওয়ার পর দেখেন এখানে কি বলতেছে, ইন্টারভিউ ইমেল, তোমার ইমেল আইডিটা দাও, দেন আমাকে একটু হোয়াটসঅ্যাপে সবকিছু আপনার ইনফরমেশন গুলো পাঠিয়ে দেন। আপনার ইনফরমেশন বলতে কি কি পাঠাবেন? আপনার ইনফরমেশন গুলো বলতে আপনি আমাকে পাঠাবেন আপনার জিমেল আইডি, জিমেল আইডির পাসওয়ার্ড, তারপর হচ্ছে আপনার নেম, আপনি নেমটা কি দিতে চাচ্ছেন সেই নেম, এগুলো আপাতত পাঠান। তারপর হচ্ছে আমি বাকিগুলো যখন দরকার আমি তখন চাচ্ছি। কি? না না না, এটা করা যাবে না। আপনি হচ্ছে পরবর্তীতে করে নেবেন, পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন না? আর পাসওয়ার্ড ইজি সেটা হবে। স্যার আমার সেটাই তো। আরেকটা কথা ছিল এখানে। জি বলেন। সেটা হচ্ছে এই যে এই পিসিটা যেটা স্ক্রিন শেয়ার দেখতেছি এটা তো এটা আমার PC। নিশাদ ভাইয়ের পিসিতে
হয়ে গেছে, তাই না? এই যে একটা আইডি খুললাম, এটা খোলা হলো, এই আইডিটা যদি এখন ওনার কাছে ট্রান্সফার করা হয়, নেক্সট টাইম আপনার এই আইডি এই পিসি থেকে তো আপনি অনেক স্টুডেন্টদের আর কি আইডি খুলে দিচ্ছেন, সেক্ষেত্রে তখন প্রবলেম হবে না? না, আমি এখান থেকে সাথে তো লগ আউট দিয়ে নিচ্ছি, কোনো প্রবলেম হবে না। আমি তো এটা এরকম কিছু কাজ করি নাই, কোনো বায়ার রিকোয়েস্ট দেই নাই, কিছুই করি নাই। আমি জাস্ট শুধু অ্যাকাউন্টটা খুলে ওকে দিয়ে দিচ্ছি, এটার জন্য কোনো প্রবলেম হবে না। না, আমি বলছি যে এর আগে উইন্ডোজ দেওয়ার আগে আপনার কোনো অ্যাকাউন্ট পাইল না এটাতে? অবশ্যই করা ছিল, আমার নিজের অ্যাকাউন্ট আছে না। হ্যাঁ, ও আপনার অ্যাকাউন্ট লগ আউট দিয়ে এটাকে উইন্ডোজ দেওয়া? হ্যাঁ, না উইন্ডোজ কিছুই দেই নাই, আমার অ্যাকাউন্ট ছিল। আমার অ্যাকাউন্ট দেওয়ার পর আমি হচ্ছে অ্যাকাউন্ট গুলো খুলে দিচ্ছি, বাট অ্যাকাউন্ট গুলো খোলার পর যখন আমারটা আবার লগ ইন করবো তখন আর কোনো প্রবলেম করবে না, কারণ আমি তো সবার লগ আউট করে করে দিলাম, এটার জন্য কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এটাই জানার জন্য যে প্রবলেম হবে কিনা। না না, প্রবলেম হবে না। আচ্ছা, এখন হচ্ছে কি দিছেন আপনি নিশাদ? নিশাদ জিমেল আইডিটা দেন। ওকে, আমি সবকিছু পেয়ে গেছি। এই হচ্ছে ওনার জিমেল আইডি। জিমেল আইডিটা একটু নিয়ে নিই। আচ্ছা, এটা হচ্ছে ইমেজ না, এটা দিবেন ইমেজ। হ্যাঁ চলে, ইমেজ, সমস্যা নেই। জি, আচ্ছা দেখেন, আমি জিমেল আইডিটা দিয়ে কন্টিনিউ করলাম। তারপর হচ্ছে এখন হচ্ছে আপনার ইউজার নেম লাগবে। আপনার ইউজার নেম কি দিতে চাচ্ছেন? ইউজার নেম দেখেন, আমার ইউজার নেম কি ছিল? মুতাসিম রূপক fiber2628@gmail.com, নাইটবার 2, দেখছেন? নাইটবার 2 নামে আমি অ্যাকাউন্ট খুলছিলাম। তাতে কি হয়েছে? আমার অ্যাকাউন্ট কি সাসপেন্ড হয়ে গেছে? স্যার আমি স্যার এখানেই তো স্যার আতঙ্ক। স্যার আমি জানতাম যে এক আইপি দিয়ে খুললে নাকি সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে আমি আপনাকে বলি, এটা হচ্ছে ফাইবার আগে এটার উপর প্রচুর গুরুত্ব আরোপ করতো, প্রচুর গুরুত্ব দিত, বাট এখন হচ্ছে তেমন প্রবলেম করে না। কিন্তু আপনার সবচেয়ে বেটার হচ্ছে আপনি ওয়াইফাই দিয়ে না ইউজ করে আপনি যদি নিজে একটা রিয়েল আইপি নিয়ে নেন, শেয়ার আইপি না নিয়ে যদি ওয়াইফাই দিয়ে করেন তাহলে একটা রিয়েল আইপি নিয়ে নেন। আর যদি সবচেয়ে বেটার হচ্ছে আপনি ফোনের এমবি দিয়ে কাজ করেন, এটা হচ্ছে সবচেয়ে বেটার, আমরা যেটা করে থাকি। আপনি যদি ফোনের এমবি দিয়ে কাজ করেন তখন কোনো কিছু প্রবলেম করবে না। এই যে এইসব যে কোয়েশ্চেন গুলো করতেছেন, এইসব কোনো প্রবলেম করবে না। যে বলেন, মানে এক মিনিটে এক রাউটারে দুইজন কাজ করা যাবে না? না না না, দুইজন কাজ করা যাবে। মানে আগে এটা প্রচুর পরিমাণ প্রবলেম ছিল, প্রচুর পরিমাণে, বাট এখন একটু কম। বাট তবে না করাটাই বেটার। হ্যাঁ, না করলে বেটার। আপনি যদি ফোনের এমবি দিয়ে শুধু আপনি সবকিছু ওয়াইফাই দিয়ে করলেন, বাট আপনি যখন ইউজ করবেন, ফাইবার নিয়ে কাজ করবেন, তখন হচ্ছে আপনার মোবাইলের এমবি ইউজ করাই বেটার। ও আচ্ছা আচ্ছা। কারণ জানেন কি? কারণ আমি বললাম যে রোবটে কিন্তু বুঝে না। রোবটটা তখন কি করবে যখন দেখবে যে এক আইপিতে সবাই মিলে চালাচ্ছে অনেকজন, কারণ আপনার ওখানে যখন ওয়াইফাইটা তখন কিন্তু এটা শেয়ার আইপি, মানে আপনার আগে আরো 15-20 জনকে দিয়ে তারপর কিন্তু আপনারা এখানে দিচ্ছে। তার মানে উনি ভাবে কি, তাহলে কি এক আইডি দিয়ে 15-20 জন ইউজ করতেছে? ও মাই গড, বুঝতে পারছেন? তখন হচ্ছে খোলা যাবে, আপনি খুলতে পারবেন, হ্যাঁ, বাট ইউজ করতে পারবেন, বাট ইউজ না করাই বেটার। কারণ এটা কখন নজরে পড়ে যায় এটা তো বলা যায় না, কখন ফাইবারের নজরে পড়ে যায় এটা তো বলা যায় না। মানে এই যে একটা কথা আছে না যে হবে না, বাট যদি হয়ে যায় তখন কিছু করার না। আচ্ছা এরকম আর কি। এখন এখানে আমি ওনার নামটা দিচ্ছি, নিশাত সরকার। আচ্ছা, এটা দিছেন কপি ইউজার নেমটি দিয়ে দিলাম, কন্ট্রোল নিশাত সরকার। না, ইউজার নেমটা অলরেডি টেকেন, মানে ইউজার নেমটা অলরেডি নিয়ে নিছে নিশাত। এই নামটা খোলা আছে নিশাত সরকার নামে আরো অ্যাকাউন্ট। নিশাত একটা সংখ্যা দিয়ে দেন।
না সমস্যা নেই, সংখ্যা না আমি একটা দিয়ে দিচ্ছি। আর এটা এখানে নিচ্ছে কেন? আমরা ইউজার নেম স্পেস দিয়ে দিতে পারবো না? না, স্পেস দিতে পারবো না। এই দেখেন এনআই এস নিশাত সরকার, এখন ঠিক আছে, একটু টান দিয়ে দিলাম, তাহলে মানে কি এটা আর কেউ নেয় নাই। কপি করে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখেন আমি একটা খুলে রাখছিলাম, যেমন আমার ফাইবারটা আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে ফাইবার, এই ফাইবারের মধ্যে ফাইবার কপি করে এখান থেকে ফাইবার গিগ সম্পর্কে সবকিছু দেখে রাখছি। এখানে হচ্ছে ফাইবার সম্পর্কে বিস্তারিত এখানে সবকিছু দেয়া আছে, যেমন হচ্ছে আমার কি কি লাগবে ফাইবার অ্যাকাউন্ট খুলতে, কি কি প্রয়োজন সবকিছু এখানে দেয়া আছে, কি ডেসক্রিপশনটা সহ এখানে কি আমার দেয়া আছে। এখন যেমন আমি এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে এখনই লগইন দিব স্যার। অ্যাকাউন্টে লগইন দিবেন, আপনার ভালো মানুষ আমি জানি। দেখেন আমি এটাকে একটু কপি করে নিলাম, বা আমাদের এভাবে করতে হবে। এভাবে করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে একটা ফাইবার খুলতে হবে, তাহলে বা ফাইবার নামে একটা ফোল্ডার করতে হবে আপনাদের। আমি ফাইবার নামে একটা ফোল্ডার করে একদম টোটাল জায়গা দিচ্ছি। প্রথমে একটা করলেন ফাইবার ফাইবার 2 নামে দিলাম, আপনার হচ্ছে ফাইবার নামে দিবেন। ফাইবার নামে দেওয়ার পর এখানে একটা ট্যাক্স ডকুমেন্ট নেবেন। কি নেবেন? ট্যাক্স ডকুমেন্ট। এখানে লিখে দিলেন কি ফাইবার এই ফাইবারের ভিতর হচ্ছে যাবতীয় সকল ইনফরমেশন থাকবে, যাবতীয় কি সকল ইনফরমেশন এখানে থাকবে। বুঝতে পারতেছি? এই দেখেন আমি একটু বড় করে নিই। এখন হচ্ছে আপনাদের ইউজার নেম গুলো, তারপর যে কি কি দিবেন সবকিছু, জিমেল আইডি এভাবে দেওয়া থাকবে। প্রথম হচ্ছে আপনার জিমেলটা কি ছিল, জিমেল আইডি আমরা কি দিয়ে দিয়েছিলাম, জিমেল আইডির নাম ছিল এটা। কপি করে এটা এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল বি। এটা ছিল আমাদের কি জিমেল আইডি। তারপর হচ্ছে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা দিবেন। আমি দিলাম না ফাইবার ইউজার নেম। ফাইবার ইউজার নেম কি? ফাইবার ইউজার নেম আমরা যে নামটা এখন দিতে যাচ্ছি, এই যে এটা কপি করে ফাইবার ইউজার নেমটা এখানে রেখে দিলাম, কন্ট্রোল বি। হচ্ছে এটা কি ফাইবার ইউজার নেম নিশাত সরকার। তারপর হচ্ছে ফাইবার পাসওয়ার্ড কি দিতে চাচ্ছেন, ফাইবার পাসওয়ার্ডটা কি, এটা যখন আপনি লগইন করবেন তখন কিন্তু এগুলো লাগবে, তারপর হচ্ছে পাসওয়ার্ড আমাদের কি করতে হবে, একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। একটা পাসওয়ার্ড এখানে দেওয়ার জন্য একটা পাসওয়ার্ড কি তৈরি করবো আমরা, কারণ এখানে যে কোনো পাসওয়ার্ড দিলে নিবে না, এখানে সবকিছু মিলে পাসওয়ার্ড দিতে হবে। যেমন ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, তারপর হচ্ছে কি মানে আর কি দেওয়া যায়, নাম্বার, এরকম অনেক কিছু, সংখ্যা, অনেক কিছু চাইবে। আপনি এখানে কি করবেন, একটু সার্চ দিবেন, কি সার্চ দেওয়া যায়, পাসওয়ার্ড জেনারেটর। এই দেখেন পাসওয়ার্ড জেনারেটর নামে একটা ইডি আছে, এই যে এইটা এখান থেকে যাবেন পাসওয়ার্ড জেনারেটর লাস্ট পাসে যাবেন, এটাতে অনেক সুন্দর ই দিয়ে থাকে। এই দেখেন পাসওয়ার্ড জেনারেটর, আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন আপনার কি কি দরকার, আপনার কত ডিজিটের পাসওয়ার্ড চাচ্ছেন, 1, 2, 10 কত ডিজিটের চাচ্ছেন, আপনি 50টা পর্যন্ত দিতে পারবেন। আমরা 12টাই দিলাম, এত বেশি না, আমরা 12টা দিলাম। এখানে হচ্ছে তারপর কি এই যে পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছে। আপনার যদি এইটা পছন্দ না, এখানে রিলোড দেন, আরেকটা দিবে, আবার রিলোড দেন, আরেকটা দিবে। আপনার যেটা দরকার আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন, বুঝছেন? অনেকগুলো আছে। আচ্ছা আমি এটা নিয়ে নিলাম, এটাকে কপি, এটা কি করলাম, জি তাহলে তো স্যার আমাদের পাসওয়ার্ডের ইনফরমেশন এই ওয়েবসাইটে জমা হয়ে থাকতেছে স্যার। কেন জমা হয়ে থাকবে না? ওদের কাজই হচ্ছে এইটা করা, এখানে আপনার কোনো প্রবলেম হবে না। কাজের মাধ্যমে ওনারা এখান থেকে যে আমি পাসওয়ার্ডটা নেই, তাহলে তো ওরা জানতেছে যে আমার পাসওয়ার্ড এটা। ওনারা কেমনে জানবে যে এইটাই আপনি পাসওয়ার্ড দিবেন? আপনি এখানে আমার গুগল অ্যাকাউন্টে লগইন করা আছে স্যার, গুগল ক্রোমে।
না, এটা কোনো প্রবলেম করবে না। গুগল আপনার এই তো সব জায়গায় আছে পাসওয়ার্ড, যে ওয়েবসাইট আপনি ঢুকবেন ওই ওয়েবসাইট আপনার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। তাই বলে করে আপনার এটা কি হ্যাক করে নিবে? তাহলে কি এই বিজনেস চলতো? হ্যাঁ, সব কিছু তো অনলাইনে আছে। স্যার আমি আমি একটু বলি স্যার, এখানে পাসওয়ার্ডটা ওরা নিতে পারবে না। এই যে লাস্ট পাস যে ওয়েবসাইটটা আছে, এরা চাইলেও এই পাসওয়ার্ডটা নিলাম, আমি এখান থেকে জেনারেট করলাম, হ্যাঁ, ওদের রোবোটিক ভাবে এটা জেনারেট হচ্ছে। এটা আমি কোথায় ইউজ করতেছি সেটা কিন্তু তারা সেটা জানবে তো না, ওরা এটা আমি জানে না। কোথায় ইউজ করছি। হ্যাঁ, আর এই এই আর কি। পাসওয়ার্ডটা কখনো নিতেও পারবে না। হ্যাঁ, আর ওরা এই নিজেও দেখেন, জানে না যে এখানে কি পাসওয়ার্ড জেনারেট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আমি এটাকে, তৈরি করতে এটা আমি কপি করে নিলাম, এটাকে কি কপি করে নিলাম, দেখেন কপি কিন্তু হয়ে গেছে। কপি করার পর আপনারা আগে এখানে দিবেন না, এখানে দেওয়ার আগে আপনারা এটা কি করবেন, এখানে দিয়ে নেবেন, যেন আপনার ওইখানে যদি ভুল হয় তাহলে কিন্তু প্রবলেম। সেই জন্য আগে এখানে দিয়ে রাখবেন, এখানে দেওয়ার পর এইখান থেকে আবার কপি করবেন, এখান থেকে কপি কপি করার পর হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টে দিয়ে দেন। এই হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমরা দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর কি আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা জয়েন, কি কি বলা আছে, পাসওয়ার্ড মাস্ট বি মেন। আচ্ছা, এই ক্যাটাগরি গুলো ঠিক হয় নাই, এখানে যে ক্যাটাগরি গুলো দিচ্ছে এই ক্যাটাগরি গুলো, হ্যাঁ এখানে হচ্ছে আমরা যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে না। না, আমরা হচ্ছে আবার পাসওয়ার্ড জেনারেট করবো। দেখেন এখন যদি এখানে দিয়ে কাজ চালাই দিতেন, যদি ওইখানে দিতেন তাহলে আবার ঝামেলা হয়ে যেত না। আমি আবার দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড জেনারেটর, এখান থেকে আবার লাস্ট পাসে গিয়ে আবার দিয়ে দিচ্ছি। সরি, এটা কোনটা কপি করলাম? আচ্ছা এটা, আচ্ছা ঠিক আছে, এটা কপি করে দেখি এটা কাজ করে কিনা। কপি কপি করার পর দিয়ে দিলাম। এখন এখান থেকে আবার থেকে কপি কপি করার পর দিলাম ঠিক আছে। এখন নেই কিনা? হ্যাঁ এখন নিচ্ছে, দেখছেন এখন নিচ্ছে। এখন আমরা কি করব, জয়েন, আমরা জয়েনে দিয়ে দিলাম। জয়েনে দেওয়ার পর দেখেন ভেরিফিকেশন চাচ্ছে, এটা তো চাওয়ার কথা না, তারপরে চাচ্ছে বাইসাইকেল। বাইসাইকেল কোথায় কোথায় আছে, 1 2 3 4 5 6, এখানে নেক্সট আবার কি চাচ্ছে, ক্রসওয়ার্ড, এটাও ভেরিফাইড করার পর দেখেন আমাদের অ্যাকাউন্টটা কি হয়ে গেছে। দেখেন আমাদের এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা এখানে কি বলতেছে, বলতেছে নিশাদ সরকার ইউ নিড এ অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। মানে কি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করেন, কোথায় গিয়ে, জিমেইলে গিয়ে। তার মানে আমাদেরকে জিমেইলে গিয়ে এটা অ্যাক্টিভেট করতে হবে। তাহলে আমাদের কোথায় যেতে হবে, জিমেইলে। আমরা একটু জিমেইলে যাই, একটু জিমেইলে যাই। এই হচ্ছে আমাদের জিমেইল। এখানে আপনার জিমেইলটা লগ ইন করতে হবে। আপনি আমি দেখাই দিচ্ছি, আমি এই করে দেখাই দিচ্ছি, কারণ তা না হলে ওরা বুঝতে পারবে না। হ্যাঁ আমি আপনার এটা লগ ইন করতেছি। লগ ইন করবো কোথায়, এই তো হচ্ছে লগ ইন। এখানে গিয়ে আপনার আইডিটা অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট, অ্যানাদার অ্যাকাউন্টে গিয়ে আপনার আইডিটা আমি আমার এখানে লগ ইন করতেছি। কপি হচ্ছে দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। করতেছি পাসওয়ার্ড। নেক্সট হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। নিশাদ আপনি তারপর আপনার ইচ্ছা মতো এগুলো চেঞ্জ করে নিন, কেমন? পাসওয়ার্ড গুলো চেঞ্জ করতে পারবেন না। তারপর হচ্ছে নেক্সট, নেক্সট করার পর এখন দেখেন কি আমাদের জিমেল আইডিটা আবার কি এটা ভেরিফাই করতে হবে। আজব, আবার কোথায় চলে গেল? ইয়েস,
এগুলো কি দেখাচ্ছে? এত কিছু দেখানোর কথা না। আর একটু ইলেকশন স্যার, ওই যে নিশাদ সরকারের, হ্যাঁ ইয়েস করে দিলে হয়ে যাবে। জিএস করে দিচ্ছেন? আচ্ছা, আবার দিয়ে দিচ্ছি আমি। এইটা দেখাচ্ছে কেন? ইয়েস করে একটু অপেক্ষা করেন, নিশাদ সরকার ইয়েস করে দিবে এখন। 57 সেকেন্ড। 57 চাপলেই হবে। কে চাপতে? কিছু করতে হবে না। হ্যাঁ, দেখেন। ওকে ওকে, হয়ে গেছে। দেখেন নিশাদ সরকারটা এখানে চলে আসছে। এখন এখানে আমরা যাব কোথায়? আমরা যাব হচ্ছে জিমেইলে। নিশাদ সরকারের জিমেইলে যাচ্ছি। জিমেইলে যাওয়ার পর ওয়েট করে, এই নিচে দেখেন এই ফাইবার থেকে একটা মেল আসছে। ফাইবার থেকে একটা মেল আসছে। আমরা একটু মেলে যাচ্ছি। মেলে যাওয়ার পর দেখেন কি বলতেছে, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। এখান থেকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে বলতেছে। আমি অ্যাক্টিভ করে দিলাম। আমি অ্যাক্টিভ করে দেওয়ার পর দেখেন সরাসরি ফাইবারে নিয়ে গেছে। এখন আমরা আগেরটা কেটে দিলাম, ফাইবারে নিয়ে গেছে। দেখেন কি দেখাচ্ছে, অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, হাই দিস ইজ এ গ্রেট টাইম অফ এডিট ইউর প্রোফাইল। একটু প্রোফাইলে যাই। এই হচ্ছে আমাদের প্রোফাইল। আমরা আমাদের প্রোফাইলে চলে আসলাম। বুঝতে পারলাম, আমাদের প্রোফাইলে চলে আসলাম। এখানে দেখেন যদি কোনো মেসেজ আসে তাহলে আপনাদের এখানে গিয়ে চেক করবেন। ফাইবার প্রো মানে ফাইবার প্রো অর্ডার। এখানে গিয়ে অর্ডার গুলো দেখতে পারবেন। একটু নিচে এখানে একটু আপনারা একটু দেখতে পারেন এখানে কি কি দেয়া আছে। জি, এখানে হচ্ছে ওই যে ফাইবার প্রো, এই অপশনটা তো বুঝি না। এটা হচ্ছে ফাইবার প্রো, মানে ফাইবার সম্পর্কে কিছু ইটি দেয়া আছে আর কি। যে ফাইবার, এই যে ফাইবার প্রো ওয়ার্ক উইথ কি ভেরিফাইড, এটা আমাদের দরকার নেই। এই যে যারা এই যে প্রো, মানে এটা হচ্ছে আরেকটা কাজ আমি এটা বলে দিচ্ছি। এটার কাজ হচ্ছে যে প্রো ভেরিফাইড। আপনি যদি এখানে আগে থাকতেন, মানে যদি আপনি অনেক অভিজ্ঞ থাকতেন, আগে থেকে আপনার অ্যাকাউন্ট ছিল, আপনি কাজ করতেছেন, বাট এখন নতুন করে আবার অ্যাকাউন্ট করছেন, তখন আপনি ফাইবার প্রো এ গিয়ে এখানে কিছু সিস্টেম দেয়া আছে। আপনি এখান থেকে টাকা পয়সা বা ডলার দিয়ে আপনি কি একটা মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। তারপর যে কি আপনার অ্যাকাউন্টে এরকম প্রো ভেরিফাইড দেখাবে। তাহলে আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনি বড় ধরনের কাজগুলো করতে পারবেন। যেমন এখানে যারা কাজ করে সবার রাইজিং ট্যালেন্ট অনেক বেশি। জি, এখানে নিচে আসছে রাইজিং ট্যালেন্ট। ওই এই তখন আপনি যখন সার্চ দিছিলেন তখন আসছিল। এই যে নিচে দিয়ে আসছে যে প্রো ভেরিফাইড লেখা, এটা আসলে রাইজিং ট্যালেন্ট। আমি খেয়াল করিনি। আচ্ছা, আরেকবার সামনে আসলে দেখবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। এখন এই আমরা যাই, এখানে দেখেন কি প্রোফাইল। এটা কি? এটা হচ্ছে আমাদের প্রোফাইল। প্রোফাইলের ভিতর কি থাকে? আমাদের প্রোফাইল গুলো, মানে কি আমাদের ইমেজ, আমাদের সম্পর্কে আবিজাবি কিছু লেখা থাকে। তারপর হচ্ছে কি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড কি? ড্যাশবোর্ডে হচ্ছে আপনার আর্নিংটা লেখা থাকবে। আপনি কত টাকা আর্নিং করতেছেন, কি করতেছেন, এগুলো কি ড্যাশবোর্ডে থাকবে। তারপর হচ্ছে ম্যানেজ রিকোয়েস্ট। ম্যানেজ রিকোয়েস্ট হচ্ছে আপনার বাই রিকোয়েস্ট। আপনি কি বাই রিকোয়েস্ট দেখতে পারবেন। ম্যানেজ রিকোয়েস্ট মানে হচ্ছে আপনি বাই রিকোয়েস্ট দেখতে পারবেন। তারপর হচ্ছে পুস্ট রিকোয়েস্ট। পুস্ট রিকোয়েস্ট হচ্ছে আপনি নিজে বায়ার। আপনি কোনো কাজের জন্য পোস্ট করলেন। ধরেন আপনি একটা কাজ আনার পর আপনি দেখতেছেন কাজটা পাচ্ছেন না, আপনি কি কাজটা করতে পারতেছেন না, তখন আপনি কি করলেন? এই কাজের জন্য আবার রিকোয়েস্ট পাঠালেন যেন অন্য কেউ এই কাজটা করে দেয়। আপনি ডলার সবকিছু ফিক্সড করে দিলেন, কেউ এসে আপনার কাজটা করে দিল, রিভিউটা কি আপনি পেয়ে গেলেন। আপনি আবার ক্লায়েন্টকে সাবমিট করে দিলেন, রিভিউটা আপনি পেয়ে গেলেন। এটা হচ্ছে পোস্টের রিকোয়েস্ট। বুঝতে পারছি? তারপর হচ্ছে রেফার ইজ গেট আপ টু $100। এটা মানে কি? কাউকে রেফার করলে $100 পাবেন না স্যার। হ্যাঁ, এরকমই। আপনি যদি কাউকে রেফার করেন বা আপনার মাধ্যমে যদি কেউ ফাইবারে আসলো, তাহলে হচ্ছে ফাইবার আপনাকে ডলার দিবে। সেটা $100 না, $100
মানে আপনি পেতে পারেন। কিভাবে? ধরেন এটা আপনার সিস্টেমটা হচ্ছে, যদি আপনার কাউকে অ্যাকাউন্টটা আপনার মাধ্যমে কেউ অ্যাকাউন্ট খুললো, আপনার ফাইবারের মাধ্যমে কেউ অন্য আরেকজন ফাইবার অ্যাকাউন্ট খুললো, তখন হচ্ছে সে কাজ করার প্রথম প্রথম যে ডলারটা পাবে, সেখানে 20% আপনি পাবেন। তো চিন্তা করেন, একজন যদি $5 কাজ পায়, তাহলে আপনি কত পাবেন? প্রথম কাজ যদি $5 পাইলো, তাহলে তো আপনি মাত্র কয়েক পয়সা পাবেন। বুঝতে পারছেন? এইরকম। স্যার এটা কি সত্যি পাওয়া যায়? পাওয়া যায়, বাট একদম খুবই কম। তারপর হচ্ছে ফাইবার বিজনেস। এখানে হচ্ছে আপনি ফাইবার বিজনেস সম্পর্কে বলতে পারেন, লিখতে পারেন। তারপর হচ্ছে সেটিংসে গিয়ে আপনি ফাইবার সেটিংস দেখতে পারবেন। আর ইংলিশ হচ্ছে আপনার ভাষা, আপনার ভাষাটা ইংলিশ দিতে হবে। ইউআইডি মানে ইউআই ডলার। এখানে হচ্ছে হেল্প এন্ড সাপোর্ট, আপনি হচ্ছে সাপোর্ট পাবেন। বা সাপোর্টে যদি বলেন যে আপনি ফাইবার সাপোর্টে কথা বলতে চাচ্ছেন, তাহলে আপনি হেল্প এন্ড সাপোর্টে গিয়ে ওদের সাথে সরাসরি ভিডিও ফোনে বা SMS এ কথা বলতে পারেন। তারপর হচ্ছে লগ আউট মানে তো লগ আউট মানে বের হয়ে যাবে। আর কাজ করতে চাচ্ছেন, অনেক এনাফ। মানে আমরা চুরি করি না, আগে লগ আউট করে দিচ্ছি। তারপর এ হচ্ছে আমাদের প্রোফাইল। এটা কি আমাদের প্রোফাইল। এখন প্রোফাইল কি, অ্যাকাউন্টটা কি বিরতির পর খুলে দিব না এখন খুলে দিব? বিরতির পর খুললে তো মেবি বেটার হয়, কারণ 10টা কি 43 বেজে গেছে। এখন যদি আমরা করি, মানে এটা শুরু করি, তাহলে তো আবার বিরতির মধ্যে যাইতে যাইতে আবার অনেক টাইম চলে যাবে। জি স্যার বিরতির পরেই খুলে দেন, আর এখন আনুষঙ্গিক আলোচনা করেন। আচ্ছা, বিরতিটা পরে দিচ্ছি। এখন হচ্ছে আপাতত করি, মানে বিরতির পর হচ্ছে আমি অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি। কি কি লাগবে, কি কি দিবেন, কিভাবে দিবেন, সবগুলো আমি বিরতির পর করে দিচ্ছি। প্রোফাইল কি? আচ্ছা ঠিক আছে, আমি এখানে আপনাদের প্রোফাইল সম্পর্কে একটু কথাবার্তা বলতে থাকি। হ্যাঁ, এগুলো তো কথাবার্তা বলতে গেলে তো আপনাদের লাগবে, মানে এগুলো লিখে লিখে তারপর করতে হবে। আচ্ছা, সমস্যা নেই, এগুলো আমি একটু পরে করে দিচ্ছি। এখানে হচ্ছে প্রোফাইল পিকচার, আপনাদের একটা প্রোফাইল পিকচার লাগবে বা প্রোফাইল ইমেজ লাগবে। এই প্রোফাইল ইমেজটা কিরকম থাকবে? প্রোফাইল ইমেজটা থাকবে হচ্ছে খুব হাসি খুশি একটা মুখ, বাট মানে সবগুলো দাঁত বের করে না। বুঝতে পারছেন? এখন যদি আপনি সবগুলো দাঁত বের করে একটা খুলেন, প্রোফাইল পিকচার দেন, তাহলে কি ভালো দেখা যাবে? কখনোই না। আপনার প্রোফাইল পিকচার গুলো হতে হবে নোয়াখালী বিভাগ। আমারটা হবে না। আচ্ছা, এই দেখেন আমার আগের প্রোফাইল ইমেজটা কিরকম ছিল, আমি আপনাদের দেখাচ্ছি। আমার আগের প্রোফাইল ইমেজটা ছিল এরকম। কোথায় যেন আছে আমাদের প্রোফাইল ইমেজটা? পার্সোনালে যাই একটু, নোয়াখালী কোথায় যেন আছে, এখানে নাই। এই যে এটা আমার যখন প্রথম প্রোফাইল খুলি, অ্যাকাউন্ট খুলি, তখন এটা ছিল আমার প্রোফাইল পিকচার। এখন টাইম নিতে ওয়েট। মোট ভাই আপনি স্ক্রিন বন্ধ করেন। স্ক্রিন অন হয়ে গেছে ভাই, স্ক্রিনটা অফ করেন। তাহলে তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে না মেবি। এখন দেখা যাচ্ছে না স্যার, দেখা যাবে না, কারণ আমাকে এখান থেকে করতে হবে। আর এখন দেখা যাবে, স্ক্রিন পিন করলেই হয়, সমস্যা নাই, দেখা যায়। এই তো দেখেন দেখা যাচ্ছে এখন। আচ্ছা, তারপর দেখেন আমি আপাতত এগুলো কেটে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের কি, আমার প্রথম ইমেজ কোনটা ছিল? এটা একটু দেখাচ্ছি, ওয়েট করেন, একটু টাইম নিচ্ছে কেন। ইমেজটা এই তো, এই যে এটা ছিল আমার প্রথম প্রোফাইল পিকচার। কই গেল? এই যে
এই তো এটা ছিল আমার, বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, এটা ছিল আমার প্রথম জি স্যার দেখা যাচ্ছে। প্রোফাইল পিকচার। এখন এই প্রোফাইল পিকচারটাতে কি খুব দেখা যাচ্ছে, মানে না দেখে সিম্পলি কেমন স্যার মনে একটা হচ্ছে? এই যে এরকম আপনার প্রোফাইল পিকচার গুলো সিম্পল। সবাই এরকম দেন, বা একটু হাসি খুশি, ক্লায়েন্ট যেন আপনাকে দেখে, বা আপনি যদি একটা কাজ করেন প্রোফাইল পিকচার এরকম দিয়ে দিলেন, বা প্রোফাইল ইমেজটা দিয়ে দিলেন একটা কালো চশমা পরে, হ্যাঁ কালো একটা চশমা পরে নদীর পাড়ে দাঁড়িয়ে একটা ইমেজ দিয়ে দিলেন, ক্লায়েন্ট এসে বললো ও মাই গড একে, এটা তো আমার ওয়েবসাইট তৈরি করবে না আর ওয়েবসাইটে খেয়ে দিবে। মডেল। তখন কেমন হলো? ক্লায়েন্ট এসে মানে আর ভয় এখানে পেয়ে গেল কিন্তু আপনাকে দেখে। আরেকটা জিনিস সম্ভব রয়েছে, মডেল হিসেবে যদি হায়ার করে নেয়, মডেল Okay. হিসেবে যদি হায়ার করে নেয়, কেন আপনার যদি মডেল হিসেবে দেখে হায়ার দিবে করে স্যার। নেয়, আচ্ছা যদি আপনার মডেল হিসেবে হায়ার করে নেয় তাহলে আমার কি এই ইমেজ দেখে কি আমার উনি কি আমাকে পছন্দ করতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে আপনার লোকের জন্য ভদ্র নম্র একটা চিন্তা করতে দেখেন এখানে দেখে কি খুব বাজে লাগতেছে, এই ইমেজটা যদি আমি ফাইবার প্রোফাইলে দেই তাহলে কি খুব বাজে লাগবে? না স্যার, না স্যার আছে, সুন্দর লাগে। আছে। সেটাই তো, এটা ছিল আমার প্রথম, এটা হচ্ছে আমি বললাম না আমি যেদিন কাজ পাইছিলাম কাউসার স্যার জানেন কি বলছিল, তোর এই প্রোফাইল পিকচারের জন্য তুই প্রথম কষ্ট পেয়ে গেছিস। আমি দূর, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, মায়া আমাদের না স্যারের চেহারা এমনিতেই মায়া আছে অনেক। হুম, মানে দেখে মনে হচ্ছে কি যে ইনোসেন্ট, মানে ইনি কখনো কি মানে ওনার কাজ নিয়ে মার দিতে পারবে না, সুন্দরভাবে করে দিল। এখন এখানে যদি আমি একটা কালো চশমা পরে মানে ইউটিউব করে একটা দিতাম তাহলে কেমন হতো? আর তারপর এটাও আমার একটা প্রোফাইল পিকচার দিছিলাম, এটাও অন্য একটা ফাইবারে দিছিলাম, কি ভালো হয়েছে এটা? এটা দিলে কি খারাপ লাগে? মানে পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, আবার ব্যাকগ্রাউন্ড এটা রাখি নাই, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে সাদা সাদা করে তারপরে দিছিলাম। এটাও ভালো ছিল। এই ইমেজ গুলো যদি দেই তাহলে কি ক্লায়েন্ট কি হবে না? মানে একটা হ্যাঁ, ইমেজ দেখে ক্লাস ইমপ্রেস হয়ে যাবে। হ্যাঁ একটা ফাইবারের মূল জিনিসই হচ্ছে আপনার ইমেজ। কারণ যেমন আমি আপনাদের দেখাচ্ছি একটা ফাইবার আর একটা ফাইবারে যাচ্ছি, যেমন হচ্ছে fiverr.com, মানে এটা আপনার এটা উল্লেখ না যে আপনার ইয়ের সামনে থাকতে হবে, মানে ল্যাপটপের সামনে থাকতে হবে বা পিসির সামনে থাকতে হবে বা এরকম কোনো দিতে হবে যে আপনি কাজ করতেছেন, না কোনো দরকার নেই। বাট সবসময় দেখতে হবে আপনার ইমেজটা যেন সুন্দর হয়, মানে ইমেজটা একটু বুক পর্যন্ত থাকলো আর ফেসটা যেন একদম ক্লিয়ার, মানে পারফেক্ট একদম ক্লিয়ার একটা ফেস যেন থাকে। যেমন এই দেখেন একটা ভদ্রলোক ইমেজ দিচ্ছে, দেখেন এই ভদ্রলোকের যদি কেউ অ্যাকাউন্টে যায় বা এনার অ্যাকাউন্টে যখন কেউ যাবে তখন দেখেন কি দেখবে, ওনার ইমেজটা দেখছেন কত হাসি খুশি একটা লোক। তারপর আরো কয়েকজনের এজেন্ট প্রোফাইলে গিয়ে দেখেন ওদেরও কি সেম। আচ্ছা আমি এখানে চলে গেছিলাম ফাইবার থেকে, fiverr.com, এখানে সব এইগুলো দেখাচ্ছে কেন? আচ্ছা এই দেখেন একটু ফাইবার নিচে যায়, অনেকেই কিন্তু আবার এখানে যে আপনার ছবি দিতে হবে তাও কিন্তু কথা না, আপনি অন্য কিছু দিলেও আপনার হবে, কোনো প্রবলেম নেই, বাট ওইভাবে দেওয়াটাই সবচেয়ে বেটার। এই দেখেন একটা ইমেজ, এই যে দেখেন উনি কিভাবে দিয়ে রাখছে, সবগুলো দাঁত বের করে দিয়ে দিচ্ছে, কারণ উনি মেয়ে, ওনার প্রাধান্য একটু বেশি, ওনারটা ধরে লাভ নেই। উনি হচ্ছে মেয়ে। এই দেখেন একজন, উনি দেখেন ভদ্রলোকটা কিভাবে দিচ্ছে, কত সুন্দর ইনোসেন্ট একটা বয়, মানে মাত্র একটা রিভিউ, এগুলো হচ্ছে রিয়েল মাত্র, হ্যাঁ মানে একটা একটা রিভিউ, কিন্তু দেখেন প্লট করতে চাচ্ছেন, মনে হয়। মজা করতেছেন নাকি? ভিডিওটা অফ করেন নিশাদ। যখন আপনি ফাইবারে অ্যাকাউন্ট করবেন, একটা পারফেক্ট ছবি সিলেকশনটা অনেক গুরুত্বপূর্ণ এখানে। একটা হাস্যোজ্জ্বল ছবি, প্রফেশনাল দেখা যায়, এরকম টাইপের ছবি হলে সব থেকে বেটার হয়। তো আপনারা আজকে ফাইবারে অ্যাকাউন্ট খুলতেছেন তাই না? জি স্যার। ফাইবারে
জি স্যার, অ্যাকাউন্ট খুলতেছি। আচ্ছা, তাহলে আপনাদের জন্য একটা ডিফল্ট অ্যাসাইনমেন্ট আছে, এটা হচ্ছে দেখতে হবে একটু। আমি আমার স্ক্রিনটা প্রেজেন্ট করতেছি, যদিও মোবাইলে আছি আমি, তারপরেও দেখানো যাবে। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই ফিজিক্যাল চ্যানেল, যেটা আপনারা ফলো করতেছেন। এখান থেকে এই যে ফাইবার টিপস এন্ড ট্রিক্স, এই প্লে লিস্টটা আপনারা একটু দেখে নেবেন। এখানে কয়টা ভিডিও আছে? 8টা ভিডিও আছে। তো খুব ছোট ছোট 5 মিনিট করে ভিডিও, এই যে 5 মিনিট 5 মিনিট, দুইটা ভিডিও প্রাইভেট করা, 11 মিনিট, 28 মিনিট, 19 মিনিট। আর হচ্ছে গতকালকে আমাদের হচ্ছে অন্য বেচের, মানে রূপক স্যারের অন্য যে দুইটা বেচ আছে, 308 এবং 309, ওই দুইটা বেচের ভিডিও। এটা এটা না দেখলেও চলবে। লাস্টেরটা, উপরে যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ভিডিও আপনারা আজকে একটু সময় করে দেখে নেবেন। এটা দেখলে যেটা হবে, আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পাবেন যে ফাইবার আসলে কি জিনিস এবং কিভাবে এটা কাজ করে, এবং কিভাবে একটা পারফেক্ট প্রোফাইল খোলা যায়। ইভেন রূপক স্যার তো আপনাদেরকে দেখাবেন, রূপক স্যার আপনাদের সব বিষয় নিয়ে কথা বলবেন। তারপরে আপনারা এই বিষয়টা একটু দেখে নেবেন, যত বেশি দেখবেন তত বেশি জানতে পারবেন। তো এই এই ছোট্ট অ্যাসাইনমেন্ট ছিল আপনাদের জন্য। আমি লিঙ্কটা, প্লে লিস্টের লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে এইটা, আমি একটু লিখে দিই। ঠিক আছে, তো এই ছিল আপনাদের সাথে আমার এখনকার কথা। আমি হচ্ছে আগামী ক্লাসে, বা আপনাদের আগামী ক্লাস কবে? সোমবার? সোমবার হচ্ছে আপনাদের মানে আমি হয়তো আসবো আপনাদের সাথে। 40 মিনিটের একটা সেশন থাকবে, ওটা আগে থেকে জানিয়ে রাখবো। যদি সোমবার আসি তাহলে কালকে এটা কনফার্ম করবো। তো 11টার দিকে যদি আসি, তাহলে 11টা থেকে 11টা 40 বা 11টা 20 থেকে 12টা পর্যন্ত আমি আপনাদের একটা সেশন নিব। সেখানে আমরা হচ্ছে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ফাইবারের গিগ মার্কেটিং, কিভাবে আপনি গিগ মার্কেটিং করবেন, আর একটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, ফেসবুকে আপনি নিজেকে কিভাবে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করবেন। এই দুইটা বিষয়ের উপর আপনাদের ইনশাল্লাহ। তো এখন আপাতত সবাই গিগ খুলে, কি ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলেন, একটা পারফেক্ট ছবি সিলেকশন করবেন, ডেসক্রিপশনটা লিখবেন, আর হচ্ছে টাইটেলটা একটু সুন্দর যেন হয়, এবং আপনার কাজকে ডিসক্রাইব করে এরকম একটা টাইটেল দিবেন। এই তো, সার্টিফিকেশন করবেন, আর হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ক্লাসের দিক থেকে দুইটা। আপনার যেমন এখন আপনি যদি অনার্সে থাকেন তাহলে অনার্সের তো দিবেন, আর হচ্ছে একটা এই যে এলইডি তে কোর্স করতেছেন এটা এডুকেশন হিসেবে অ্যাড করে দিবেন। এরকম টাইপের দুইটা এডুকেশন এবং দুইটা সার্টিফিকেশন অ্যাড করে দিবেন। এই তো, এই হচ্ছে ফাইবার নিয়ে, মানে ফাইবারের প্রোফাইল গুলা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। তাছাড়া রূপক স্যার যতক্ষণ ক্লাস হয় ততক্ষণ আপনাদের সাপোর্টে আসে। ঠিক আছে, তাহলে আপনার কথা বলেন রূপক স্যার, কন্টিনিউ করেন। ওকে স্যার, এখন বিরতিতে যাব। আচ্ছা, ঠিক আছে, বিরতি দিন। আর এই বিরতি ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে কত? 10টা 58 বেজে গেছে। তাহলে আমরা একটু বিরতিতে যাই, কি বলেন? ঠিক আছে স্যার। 11টা 20 পর্যন্ত সবাই কিন্তু এখান থেকে যায় না, সবাই অনলাইনে থাকেন। জি বলেন, কি প্রবলেম? আমি যে ক্লাসটা করতে পারছি, কি করতে পারতেছে না? তো স্যার যে বিরতির পরে ক্লাসটা বুঝতে নাই।